হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। সো ওয়েলকাম টু ইনফিনিটি। সো কেমন যাচ্ছে তোমার অ্যাডমিশন প্রিপারেশন? সো অনেকেই তো অনেক থেকে চান্স পেয়ে গেছো, অনেকের মনটা হয়তো অনেক খারাপ। তো তোমরা কি জানো ইউনিভার্সিটির চান্স এই যে তোমরা মিস করতেছো, এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট না হওয়া। আর তুমি যদি বাবা আলটিমেটলি হ্যান্ড ক্যালকুলেশন এক্সপার্ট না হতে পারো, তাহলে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রির বেসিক কিছু অংশে এবং বিশেষ কিছু জায়গাতে তুমি কিন্তু আটকে যাবা। ট্রাস্ট মি, তুমি যদি তোমার হ্যান্ড ক্যালকুলেশনে তোমার পারফেক্টনেস নিয়ে আসতে পারো এবং হ্যান্ড ক্যালকুলেশন তুমি যে বস হইতে পারো, তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বুস্ট আপ হয়ে যায়। সো আজকে আমরা বেশি কথাবার্তা বলবো না, কোনো স্পয়লার থাকবে না, এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। আজকের এই ভিডিওটা, আজকের এই লেকচারটা যে বা যারা মনোযোগ দিয়ে করবা, একাডেমিক অ্যাডমিশন সহ প্রত্যেকটা জায়গাতে হ্যান্ড ক্যালকুলেশন তুমি বস হয়ে যাবা। যারা এইচএসসি দিচ্ছ বা এইচএসসি দিবা, তারাও আমাদের আজকে লেকচারটা করতে পারো। কারণ হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এইচএসসি অ্যাডমিশন বলে কিছু নাই। একাডেমিক থেকে যারা হ্যান্ড ক্যালকুলেশনে বস হয়, তারাও অ্যাডমিশনে খুবই ভালো করে। আর যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে যারা আটকে যাচ্ছ, কোনো চিন্তা নাই, ইনফিনিটি ইজ উইথ ইউ। আসো শুরু করা যাক। আজকে আমি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে বস বানিয়েই ছাড়বো। ওকে, সো আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের গল্পটা শুরু হবে একটা চকলেট দিয়ে। একটা চকলেট দিয়ে কিভাবে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে বস বানিয়ে দেই, ঠান্ডা মাথায় শুধু একটু দেখো। সো ফার্স্ট অফ অল, তুমি ধরো যে তোমার কাছে একটা চকলেট আছে। এই চকলেটটাকে প্রথমে আমরা তোমাদের দুই বন্ধুর মধ্যে ভাগ করব, এরপরে চকলেটটাকে আমরা তিন বন্ধুর মধ্যে ভাগ করব। এইভাবে চলতে 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 ওই একটা চকলেটকে আমরা 4 জন, 5 জন, 6 জনের মধ্যে যদি ভাগ করি, কি হয় বা কি হবে এইটা একটু আসো দেখি। এবং এইটার মাধ্যমে দেখো তোমার কনসেপ্টটা কই চলে যায়। একটু ঠান্ডা মাথায় কয়েকটা মিনিট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করব বাবা, আমাদের যে চকলেট আছে, ধরো আমাদের কাছে একটা চকলেট আছে। একটা চকলেটকে আমরা যদি 3 জন ব্যক্তির মধ্যে ডিভাইড করি, তাহলে প্রত্যেকেই হচ্ছে 3 ভাগের 1 ভাগ করে চকলেট পাবে। একটা চকলেটকে আমরা 3 জনের মধ্যে ডিভাইড করলাম, প্রত্যেকে হচ্ছে 1/3 করে চকলেট পাবে। একটা চকলেটকে আমরা যদি 2 জনের মধ্যে ভাগ করতাম, তাহলে অবশ্যই 2 জন ব্যক্তি অর্ধেক অর্ধেক বা হাফ হাফ চকলেট পেত। আর একটা চকলেটকে যদি আমি একজন ব্যক্তিকে দিতাম, সে 1 অংশ বা 1/1 অংশ চকলেট পেত, তাই না? এইটুকু দেখো বোঝো কিনা। এই যে আমরা এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে একটা চকলেটকে আমরা যদি 1 ভাগ করি, তাহলে ওই সম্পূর্ণ চকলেটটাই আমি খেয়ে ফেলতে পারবো। আর আমার যদি একটা ভাই থাকে, আমি এবং আমার ভাইয়ের মধ্যে যদি ভাগ হয়, তাহলে আমি 2 ভাগের 1 ভাগ চকলেট হচ্ছে পাবো, যেটা কিনা হচ্ছে আমার 0.5। ওকে, আর আমার যদি আরো দুইটা ভাই থাকতো, তাহলে আমরা 3 জন মিলে একটা চকলেটের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.33 অংশ কিন্তু এনজয় করতাম। তো তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের মেইন প্রবলেমটা কোথায় হয় জানো? তোমরা 100-র খেলাটা যত ইজিলি বোঝো, 1-এর খেলাটা তত ইজিলি বোঝো না। সো আমি তোমাকে ফার্স্টে 100 দিয়ে চিন্তা করাবো, দেন দেখবা তুমি 1-এর চিন্তাগুলো করতে পারতেছো। এখন চিন্তা করে দেখো, তোমার কাছে যদি 100 টাকা থাকতো, সেটা 2 ভাগ করলে তুমি কত টাকা পেতা? 50 টাকা। তোমার কাছে যদি 100 টাকা থাকতো, আমি যদি 3 টুকরা করতাম, তুমি 33 টাকা 33 পয়সা হচ্ছে পেতা। 100 টাকাকে আমি যদি 4 জনের মধ্যে ভাগ করি, তুমি যদি 1 ভাগ পাও, তুমি নিশ্চয়ই 25 টাকা পেতা। আবার 100 টাকাকে আমি যদি 5 ভাগ করি, তুমি নিশ্চয়ই 20 টাকা পেতা। তো ওই যে আমাদের 50 কে আমরা 0.5 চিন্তা করব, কারণ 100 কে আমরা 1 চিন্তা করতেছি তাই। এরপর আমরা যেটাকে 33 বলছিলাম ওইটাকে 0.33 চিন্তা করব, যেটাকে আমরা 25 বলছিলাম ওইটাকে 0.25 চিন্তা করব, যেটাকে আমরা 20 বলছিলাম ওইটাকে 0.20 চিন্তা করব। অর্থাৎ 100 আর 1-এর যে খেলাটা আছে, এটা যদি ধরতে পারো, তোমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, এবার পরীক্ষায় অ্যাকচুয়ালি আমাদের যখন ক্যালকুলেশন করতে হয়, আমরা হাফ, 1/3 এগুলোর পরিবর্তে যদি 0.5, 0.33 এই ভ্যালুগুলা মুখস্থ রাখতে পারি বা এই ভ্যালুগুলা আয়ত্তে আনতে পারি, আমাদের হ্যান্ড ক্যালকুলেশন অনেক 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 ইজি হয়ে যাবে। ওকে, আসো এবার যে আমরা একটু সামনে আগাই। সেখানে সুন্দর করে আমরা বলে দিয়েছি। আর আমরা আজকে অবশ্যই বেসিকের পরে কিছু অ্যাডমিশনে আসা রিয়েল টাইম প্রবলেম রাখবো, যেগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস যতগুলো ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে রয়েছে, ওইখানে বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে। ওগুলো আমি ধরে ধরে তোমাকে 30 সেকেন্ডের মধ্যে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় একদম ডেমো দেখাবো। ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, বেশি সময় লাগবে না। একটা ক্লাসে তুমি সময় দাও, একটা ক্লাসে তুমি হাতে ক্যালকুলেশনে বস হয়ে যাবে। ওকে, সো আমার কাছে যদি 100 থাকে, সেটাকে আমি 3 টুকরা করলে অবশ্যই সবাই 33 করে পাইতো। আর আমার কাছে যদি 1 টাকা থাকে,
এইটাকে যদি আমি সমান 3 ভাগ করি তাহলে 33 তো পসিবল না, তাহলে সবাই 0.33 আছে 0.33 অংশ করে পাবে। অনেকেই বলতে পারে ভাইয়া 0.33 তিনটা অংশ আপনি যদি অ্যাড করেন আপনি তো 0.99 পাবেন। বাবা 0.99 কি 1 এর খুব কাছাকাছি না? 0.99 কি 1 এর খুব কাছাকাছি না? তাহলে তো হয়ে গেল। ওকে, আসো সামনে আগাই আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, এই যে আমরা বলে দিয়েছি যে আমাদের যেই 33.33 আছে 33.33 আছে 33.33 আছে, অর্থাৎ 100 কে সমান 3 ভাগ করলে যেটা হয় এটা যোগ করলে আমাদের কত হবে? এই তিনটা যোগ করলে প্রায়, এই দেখো এই তিনটা যোগ করলে প্রায় 99.99 এর কাছাকাছি হয়ে যাচ্ছে, যেটা অলমোস্ট 100। সো আমাদের হাতে কলমে ক্যালকুলেশন সুবিধার্থের জন্য আমরা 100 কে 33.33 এর মতো চিন্তা করব, আর এক যেটা আছে সেটাকে 0.33 চিন্তা করব। আই হোপ তোমাকে আমি বুঝাইতে পারছি। ওকে, এই যে এখানে এইটাই বাবা সুন্দর মতো বলা আছে যে একটা এককে সবাই খাতা কলমে নোট করো, এক্ষুনি নোট করবে, একটা ক্যালকুলেটর একটা খাতা একটা কলম নিয়ে এক্ষুনি তুমি ক্লাসে বসো। এককে যদি আমরা 3 টুকরা করি 0.33 0.33 এবং 0.33 আমরা পাবো, যেটা 0.9 এর খুব কাছাকাছি, যেটা তুমি যদি মানে ক্যালকুলেট করতে চাও যেটা প্রায় অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 1 বা 1 এর হচ্ছে ভেরি 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 ক্লোজ। সো কোনো প্যারা বা প্রবলেম আমাদের নাই। ওকে, তো এই কথাগুলোই আমরা একটু দেখব যে আমরা যদি বেসিকলি বাবা আমরা যদি বেসিকলি তোমার একটা এককে 3 জনের মধ্যে সমান ভাগ করি, প্রত্যেকেই আমরা 0.33 করে পাবো। একটা এককে আমরা যদি 4 জনের মধ্যে ডিভাইড করি আমরা প্রত্যেকেই 0.25 করে পাবো। একটা এককে 5 জনের মধ্যে যদি আমরা ডিভাইড করি 0.20 করে পাবো, বিকজ যদি আমি 100 কে 3 টুকরা করতাম আমি 33.33 পাইতাম, আমি যদি 100 কে 4 টুকরা করতাম আমি 25 পাইতাম, 100 কে আমি যদি 5 টুকরা করতাম আমি 20 পাইতাম। সো ওই 20 25 33 এগুলো সবই এখন এক হওয়াতে 2 ঘর করে পিছিয়ে গেছে, যার কারণে 0.33 0.25 0.20 হয়ে গেছে। এবং আমি যদি একটা এককে 6 জনের মধ্যে ডিভাইড করি তাহলে আমি 6 ভাগের 1 ভাগ পাবো, এবং এইটা হবে হচ্ছে 0.17। এবং একটা এককে যদি আমি 7 জনের মধ্যে ডিভাইড করি প্রত্যেকে 0.14 করে পাবো। একটা এককে আমি যদি 8 জনের মধ্যে ডিভাইড করি আমি 0.125 করে পাবো। একটা এককে আমি যদি 9 জনের মধ্যে ডিভাইড করি আমি 0.11 করে পাবো। একটা এককে আমি যদি 10 জনের মধ্যে ডিভাইড করি আমি 0.1 করে পাবো। এখন এইটা খুব ইজিলি কিভাবে চিন্তা করা যায় জানো? এই যে দেখো তো বাবা, দেখো তো 17 সাথে 6 গুণ করলে এটা কি 100 খুব কাছাকাছি না? আবার তুমি যদি 14 এর সাথে 7 গুণ করো এটা কি 100 খুব কাছাকাছি না? তুমি যদি তোমার জাস্ট এ সেকেন্ড দেখো আমি এখানে লিখে দিচ্ছি, তুমি যদি বাবা 12.5 এর সাথে 8 গুণ করো এটা কি অলমোস্ট 100 না? এবং তুমি যদি 11 এর সাথে 9 গুণ করো এটা কি 100 খুব কাছাকাছি না? এইভাবে একটু চিন্তাটা তুমি করো যে 6 দিয়ে যদি 17 কে আমি গুণ দিতাম এটা 100 কাছাকাছি যাইতো, তাহলে 6 দিয়ে যদি 0.17 কে আমি গুণ দেই এটা 1 এর কাছাকাছি যাবে। আমি 7 দিয়ে যদি 0.14 কে গুণ দেই এটা 1 এর কাছাকাছি যাবে। আমি 8 দিয়ে যদি 0.125 কে গুণ দেই 1 এর কাছাকাছি যাবে। আমি যদি 9 দিয়ে 0.11 কে গুণ দেই এটা 1 এর কাছাকাছি যাবে। এইটা যত তাড়াতাড়ি তুমি ক্যাচ করতে পারবা হাতে কলমে ক্যালকুলেশন তোমার কাছে বাবা তত বেশি ইজি হয়ে যাবে। ওকে, আসো এবার আমরা একটু সামারি করব। আমরা যা পড়লাম বা যা তোমাকে বলা ট্রাই করেছি তার একটা সামারি হচ্ছে আমরা তোমাকে একটু দেখায় দিব যে সেই সামারিটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে একটা চকলেট একজনই যদি নিয়ে নেয় সে পুরা বা সম্পূর্ণ এক অংশই পাবে। যদি একটা চকলেট 2 জনের মধ্যে ডিভাইড করি 0.25, একটা চকলেট যদি আমরা 3 ভাগ করি তাহলে 0.30, একটা চকলেটকে আমরা যদি 4 ভাগ করি প্রত্যেকজন 0.25 করে পাবে। একটা চকলেটকে যদি আমি 5 টুকরা করি 0.20 করে সবাই পাবে। একটা চকলেটকে 6 টুকরা করলে 0.17, 7 টুকরা করলে 0.14, 8 টুকরা করলে 0.125, এবং আমি যদি একটা চকলেটকে 9 টুকরা করি 0.11, এবং একটা চকলেটকে আমি যদি 10 টুকরা করি প্রত্যেকেই আমরা 0.10 অথবা 0.1 করে পাবো। সো এই যে উপরে যে 9টা মান বা 10টা মান আছে এগুলো একটু ভালো করে তুমি পড়বা, এগুলো একটু ভালো করে তুমি পড়বা, তাহলে তোমার ক্যালকুলেশন করাটা অনেক 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 বেশি ইজি হয়ে যাবে। সো এই যে 9টা মান প্লাস আমি একটা মান তোমাকে এখন দেখাইলাম, এই 9টা বা 10টা মান ব্যবহার করে কিছু পিচ্চি পাচ্চা ছোট 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 খাটো ম্যাথ হচ্ছে আগে করা যাক। যেমন আমাকে একটা ছোট্ট ভগ্নাংশ দেওয়া আছে 6/4। সো এইটাকে আমি যদি কাটি 2 দিয়ে 4 কে কাটলে আমি পাবো 2,
2 দিয়ে 6 কে কাটলে আমি পাবো 3। সো আমার কাছে এখন কত আছে 3/2। যদিও আমি জানি 3/2 এর মানটা 1.5, তুমি পরীক্ষার খাতায় কিভাবে করবা, তুমি এই যে 3/2 আছে, তুমি দেখো তো যে এটাকে 3 ইনটু হাফ লিখতে পারবা কিনা। সো আমি তো তোমাকে হাফের মানটা অলরেডি 0.5 পড়িয়ে দিয়েছিলাম, বলো পড়িয়ে দিয়েছিলাম কিনা। হ্যাঁ আমি পড়িয়ে দিয়েছিলাম। এইবার তুমি 0.5 চিন্তা না করে এটাকে 5 চিন্তা করবা। 5 দিয়ে যদি তুমি 3 কে গুণ দাও, 5 দিয়ে 3 কে গুণ দিলে তুমি পাবো 15, বাট তোমার তো 5 না বরং 0.5 আছে। দশমিক যেহেতু এক ঘর বামে আছে, তুমিও তোমার উত্তরে দশমিক এক ঘর বামে দিয়ে দিবা, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে উত্তর আছে 1.5 পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। ওকে ঠিক আছে। এরপর আমাদের যদি 5/9 থাকে, তুমি ভাগ 9 কে গুণ আকারে 1/9 চিন্তা করবা। এবার আমরা কিন্তু এই যে 1/9 তার ভ্যালুটা তোমাকে পড়িয়ে দিয়েছিলাম 0.11, তাহলে 5 দিয়ে 0.11 কে গুণ দিলে কত হবে? তুমি জানো 5 দিয়ে 11 কে গুণ করলে 55 হয়, কিন্তু দশমিক তো আমার এক ঘর 2 ঘর আগে ছিল, তাই না? 2 ঘর আগে ছিল, তাহলে 55 2 ঘর আগে যদি আমি দশমিকটাকে নিয়ে আসি, এটা কি 0.55 হবে না? অবশ্যই 0.55 হবে। সবাই খাতায় একটু 1/1, 1/2, 1/3, 1/4, 1/5 এমন করে 1/10 পর্যন্ত ভ্যালুগুলা লিখে রাখো। ওকে বাচ্চারা, এবার আসো একটু আমরা সামনে আগাই আর কি। এবার লাস্ট একটা আছে, এই পিচ্চি বাচ্চা ব্যাগটা তো আমি করে দিচ্ছি। সো আমাদের এখানে দেওয়া আছে 65 ভাগ হচ্ছে 9। তো আমরা যেটা করব 9 কে 1/9 গুণ আকারে চিন্তা করব, যেহেতু আমরা 1/9, 1/8, 1/7 এর ভ্যালুগুলো পারি। সো আমাদের 1/9 এর ভ্যালুটা হচ্ছে 0.11, তাহলে 65 দিয়ে আমাদের 0.11 কে গুণ করতে হবে। অনেকেরই মাথায় হাত বলছে আমি তো পারি না, তাহলে তোমাকে যেটা করতে হবে 65 গুণ 11 ভ্যালু কত সেইটা জানতে হবে। এখন এইটাও না আমি খুব ঠান্ডা মাথায় করি। আমি কিভাবে করি জানো? আমি তোমাকে টেকনিক শিখাই দেই যে 65 গুণ 11 মানে কি জানো? 65 কে 10 দিয়ে গুণ করলে যা হবে তার সাথে 65 কে 1 দিয়ে গুণ করলে যা হবে তার যোগফলটাই হচ্ছে 65 গুণ 11। এখন তুমি বলতে পারো, এখন তুমি আমাকে বলতে পারো যে 65, এই যে আমি লিখে দিচ্ছি, 65 গুণ 10 কেন আপনি লিখলেন? বাবা 10 এর গুণ তো সব থেকে ইজি, কোন সংখ্যাকে 10 দিয়ে গুণ দিলে শুধুমাত্র শূন্য অ্যাড হয়, তাহলে 65 কে 10 দিয়ে গুণ দিলে তুমি পাবা 650, আর 65 কে 1 দিয়ে গুণ দিলে পাবা হচ্ছে তুমি 65। তাহলে 650 আর 65 যদি তুমি যোগ করো তুমি পাবো হচ্ছে 715। তাহলে 65 কে 11 দিয়ে যদি তুমি গুণ করো তুমি পাবা হচ্ছে কত বলো? 715। কিন্তু আমার তো 11 ছিল না, আমার ছিল 0.11। তাহলে বাবা তোমাকে যেটা করতে হবে দশমিকটাকে 2 ঘর পিছিয়ে দিতে হবে। তাহলে দশমিকটাকে যদি আমি 2 ঘর পিছিয়ে দেই, তাহলে এইখান থেকে দশমিক যদি এইখানে চলে আসে, আমাদের উত্তরটা চলে আসবে কত? 7.15। ওকে, জাস্ট ক্লাস 10 ইনফিনিটির সাথে কন্টিনিউ করতে থাকো, দেখো তুমি হাতে কলমে বস হও কি না হও। ওকে পারফেক্ট। এইবার আসো এই যে এইটা তুমি এখন বাসায় হোমওয়ার্ক হিসাবে করবা। এইটা তুমি এখনই বাসায় হোমওয়ার্ক হিসাবে করবা। করার পরে আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে প্লিজ, আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে এটার উত্তরটা একটু বলে ফেলো তো, এক্ষুনি বলে ফেলো। ভিডিওটা পজ করে এক্ষুনি উত্তরটা বলে ফেলো, দেখো যে করতে পারতেছো কিনা। ওকে, আশা করব প্রথম যে টেকনিকটা আছে সেটা তুমি বুঝতে পারছো। এবার গুণ করার কিছু হচ্ছে চমৎকার শর্টকাট এখানে দেওয়া আছে। সো আমি পার্সোনালি একটা কথা তোমাকে বলি, গুণ মানে কি জানো বাবা? গুণ মানে হচ্ছে বারবার যোগ করা। কি বললাম? গুণ মানে হচ্ছে বারবার যোগ করা। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কি বলতেছেন, স্যার আপনি কি বলতেছেন? দেখো বাবা, তুমি কি জানো যে 65 গুণ 10 এই কথার মানে কি? 65 গুণ 10 মানে হচ্ছে 10 বার 65 যোগ করা। ওকে, এইবার তুমি যদি 40 গুণ 8 যেটা আছে এইটার মিনিং জানতে চাও, 40 গুণ 8 মানে হচ্ছে কি জানো? 8 বার 40 কে যোগ করা। বুঝতে পারছো? বা আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাকে দেই যে 34 গুণ হচ্ছে 5, 34 গুণ 5 মানে হচ্ছে 5 বার 34 কে যোগ করা। বুঝতে পারছো? গুণ মানে হচ্ছে যোগের কাজটা একাধিকবার বা হচ্ছে বারবার করা। তুমি বলতে পারো এটা আসলে আমার কি কাজে আসবে? হ্যাঁ তোমার কাজে আসবে। কোন কাজে আসবে এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আপাতত এইটুকু জাস্ট তুমি বুঝে রাখো। ওকে ঠিক আছে।
ওকে, কোনো প্যারা নাই। আর এই যে গুণগুলো আছে দুইটা সংখ্যার সাথে একটা সংখ্যার গুণ, এখানে তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। কি টেকনিক অ্যাপ্লাই করতে পারো জানো? তুমি প্রথমে যেটাতে একটা সংখ্যা আছে সেইটা দিয়ে যেটাতে দুইটা সংখ্যা আছে তার প্রথম সংখ্যাটাকে প্রথমে গুণ দিবা। তুমি যে গুণ দাও তুমি পাবা হচ্ছে 3 4 12। সো 12 2 তুমি লিখে রাখবা। আর যেটা 12 ছিল তোমার হাতে একটা 1 আছে, এবার তুমি 4 দিয়ে 3 কে গুণ করবা, 3 4 12 আর হাতে একটা 1 আছে, তাহলে কত? 13। ফাইন। 3 দিয়ে যদি তুমি 6 কে গুণ করো তুমি পাবো হচ্ছে 18। 18 হচ্ছে 8, হাতে আছে 1। 3 6 হচ্ছে 18, 18 একে হচ্ছে কত? 19। ওকে, এইবার 2 দিয়ে 7 কে যদি আমরা গুণ দেই, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1। 2 দিয়ে 7 কে গুণ করলে 7 দুগুণে 14 আর হাতের একে হচ্ছে 15। ওকে, আমি যতটুকু পড়াইছি যতটুকু বলেছি আমার মনে হয় ইনাফ। আমি একটা টাইম নিব অল্প, ক্লাস হবে কম্প্যাক্ট, বাট শিখতে পারবা ইনফিনাইট। সো আশা করব বাকি যতগুলো গুণ আছে তুমি মেথডটা ধরে ফেলছো। আসো আর একটু সামনে আস্তে আস্তে আমরা আগাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এই পর্যায়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে নামতাগুলো আছে, 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো আমি লিখে দিছি, বাট এগুলো তোমরা পারো। অ্যাকচুয়ালি যারা অ্যাডমিশন দিবা বা ইন্টারে পড়তেছো বা ইভেন যে এসএসসির ক্যান্ডিডেটও তুমি হয়ে থাকো, বাবা তুমি 1 থেকে 10 ঘরের যে নামতা আছে 1 থেকে 10 পর্যন্ত নামতা তুমি পারো। এই জন্য আমি সময়টা নষ্ট করবো না, বাট এই নামটা অ্যাকচুয়ালি কতটা হেল্প করে এটা তুমি একটু পরে বুঝতে পারবা। সো এই জন্য আমার যেটা কথা, হাতে কলমে ক্যালকুলেশনের জন্য তোমার যে নামতাগুলো আছে নামতাগুলো জানতে হবে, বাট নামতা তুমি পারো তাই আর আমি সময় নষ্ট করতেছি না। এই যে আমাদের স্পেশাল যে পিডিএফটা আছে হাতে কলমে ক্যালকুলেশনের, পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ সব জায়গায় তুমি পেয়ে যাবা। সো প্রত্যেকে যেটা করবা, আমাদের এই যে ইনফিনিটি যে চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। তুমি এখানে প্লেলিস্টের দিকে যদি তাকাও বাবা, তোমার একাডেমিক এবং অ্যাডমিশন, এইচএসসি বলো অ্যাডমিশন বলো, এমন কোনো কিছু নাই যেটা এই চ্যানেলে ফ্রিতে প্রোভাইড করা নাই। তুমি সবকিছু ফ্রি অফ কস্ট পেয়ে যাবা। সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা, তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই চ্যানেলটার ব্যাপার হচ্ছে একটু জানাবা। আর আরেকটা কাজ তুমি যেটা করবা, এখানে প্লেলিস্টে তুমি যদি যাও অলরেডি আমাদের ভেঙে 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 হাতে কলমে ক্যালকুলেশন একটা প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টে তুমি যদি ক্লিক করো তুমি 6টা ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, ক্লাস আমরা ওপেন না করি, আপাতত আমরা ক্লাস হচ্ছে ওপেন করতে চাচ্ছি না, সেখানে তুমি আর কি সবকিছু পেয়ে যাবে। এটাই জাস্ট আমি তোমাকে একটু ধরিয়ে দিলাম বা বলে দিলাম, তো এটা একটু মনে রাখো। ওকে, তাহলে আমাদের এই যে দেখছো ভিডিও প্লে হয়ে গেছে, এই জন্য এটাই আমরা চাই নাই বেসিক্যালি। তো আমরা চাচ্ছি না যে ভিডিও প্লে হয়ে যাক। এনিওয়েজ, তো এখানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবা এবং ওই প্লেলিস্টে একটু জাস্ট ভিজিট করে দেখবা। ওকে, পারফেক্ট। এইবার আসো আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে কি, এইবার আসো আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করা। সো দুইটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে না খুব ইজিলি গুণ করা যায়। সো আমরা কোন নিয়মে গুণ করি? আমরা গুণ করি হচ্ছে এইভাবে, যে 24 দিয়ে 82 কে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে 2 কে গুণ করলে 8, 2 দিয়ে 2 কে গুণ করলে 4, পরে একটা ঘর হচ্ছে আমার ফাঁকা থাকবে, 8 দিয়ে 4 কে গুণ করলে 32 এর 2, হাতে 3, 8 দুগুণে 16 আর 3 হচ্ছে 19। তারপরে 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 যাই আবার কি করি, যোগ করি। যোগ করে হচ্ছে যেই ফাইনাল উত্তরটা আমাদের আছে সেই ফাইনাল উত্তরটা হচ্ছে আমরা বের করি। ফাইনাল উত্তর যেটা হবে, ফাইনাল উত্তরটা এখানে আমি লিখি 8, কলম কোথায়, এই তো 8, 4 আর 2 হচ্ছে 6, তারপর 9, 1। সো এইভাবে গুণ করতে গেলে মোটামুটি ভাবে 10 সেকেন্ডের মতো টাইম লাগে, বাট আমরা চাচ্ছি না যে 10 সেকেন্ডের মতো একটা টাইম এই গুণটা করতে অপচয় করতে। সো আমরা চাচ্ছি যে বাবা এই যে গুণগুলো আছে দুইটা সংখ্যা বা 2 ডিজিটের কোন সংখ্যার সাথে 2 ডিজিটের কোন সংখ্যার হচ্ছে গুণ, এবং এই কাজটা আমি বেসিক্যালি চাচ্ছি তোমাদেরকে 5 সেকেন্ডে শিখিয়ে দিতে, যাতে ওই যে 10 সেকেন্ড লাগতো আর আমি তোকে 5 সেকেন্ডে শিখাইলে তোমার 5টা সেকেন্ড হচ্ছে সেভ হবে। সো টেকনিকটা কি, ধরো তোমার কাছে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 82, তোমাকে এই দুজনকে গুণ করতে হবে। তো তোমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এইটার একক স্থানীয় অঙ্কতে যা আছে আর এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কতে যা আছে এই দুটাকে গুণ করে রেজাল্টটা বের করা। 4 দিয়ে 2 কে গুণ করলে হবে 8। ওকে, এইবার তুমি যেটা করবা কোনাকুনি গুণ করবা, 2 দিয়ে 2 কে গুণ করবা, 4 দিয়ে 8 কে গুণ করবা, দ্বিতীয় কাজ আর কি। সো 2 দিয়ে 2 কে গুণ করলে তুমি পাবা 4, 4 দিয়ে 8 কে গুণ করলে তুমি পাবা 36। ওকে, এবার এই দুইটা কোনাকুনি যে গুণফল আছে, এই দুটো যে কোনাকুনি গুণফল আছে, এই কোনাকুনি গুণফল করে যে যোগফলটা আসে
সেটা তুমি হচ্ছে এখানে লিখে রাখবা। লাস্ট তোমার যে কাজ আছে, প্রথমে তুমি এই দুইটা সংখ্যা গুণ করছিলা, তারপর তুমি এই দুইটা সংখ্যা কোনাকুনি গুণ করছিলা, এবার এই দুইটা সংখ্যা কোনাকুনি, এইবার এই দুইটা সংখ্যা তুমি গুণ করে দাও। তাহলে তৃতীয় যে কাজ আছে সেটা হচ্ছে 2 দিয়ে 8 কে গুণ করা, তাহলে আমি পাবো হচ্ছে বেসিক্যালি 16। তাহলে আমি বেসিক্যালি কত পাবো? 16 পাবো। এই তিনটা কাজ তোমাকে ঠান্ডা মাথায় একটু করতে হবে বা করে রাখতে হবে। তাহলে প্রথম কাজ ছিল ডান পাশের যে সংখ্যা দুইটা আছে, ডান পাশের সংখ্যা দুইটাকে গুণ করা। আচ্ছা, দ্বিতীয় কাজ ছিল সংখ্যা চারটিকে আড়াআড়ি বা কোনাকুনি হচ্ছে গুণ করা। তারপরে লাস্টে আমাদের তৃতীয় কাজ ছিল বাম পাশে যে সংখ্যা দুইটা আছে তাদেরকে গুণ করা। তাহলে এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ আমরা বলে দিছি। প্রথমে একক স্থানীয় অঙ্কগুলোকে গুণ করব, তারপর কোনাকুনি গুণ করে যোগ করব, তারপর দশক বা দ্বিতীয় স্থানীয় যেই অঙ্ক দুইটা আছে তাদেরকে গুণ করব। সো এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ কিন্তু আমরা করে ফেলছি। এই তিনটা কাজ কিন্তু বেসিক্যালি আমরা করে ফেলছি। ওকে, তাহলে ওই পাশে যাওয়ার দরকার নেই। তাহলে এইখান থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাইতে পারি। কেউ কারো মাথায় কি বুদ্ধি আছে বলতে পারবা যে এই কাজটা করার মাধ্যমে এখানে আমরা উত্তরটা আসলে কিভাবে পেয়ে যাব? ঠান্ডা মাথায় এই যে এইখান থেকে একটু তাকায় দেখো যে কিভাবে আমরা পেয়ে যাবো। বলে দিই কিভাবে পেয়ে যাবো। দেখো, এই যে 24 গুণ হচ্ছে আমাদের 82। তো ফার্স্ট আমরা যেটা করবো, দেখো আমি কিভাবে করব। 4 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 6। এইবার 4 দিয়ে 8 কে গুণ করলে হচ্ছে আমাদের 32, 2 দিয়ে 2 কে গুণ করলে 36। 36 এর 6, 36 এর 6 হাতে আছে 3, তাহলে 8 দুগুণে 16 আর 3 হচ্ছে 19। দেখো 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড তোমার লাগবে। ওকে, জাস্ট এইখানে 4 দুগুণে যে 8 আছে, 4 দুগুণে 8 তুমি লেখার সময় ঠিকমতো লিখিও। ওকে, আরেকটা একটু আমরা প্র্যাকটিস করি। এই যে আমাদের 74 দিয়ে যে 86 কে গুণ করতে হয়, ঠান্ডা মাথায় দেখো কি করব। এই যে 4 আর 6 গুণ করলে 24, 24 এর 4 হাতে আছে কত? হাতে আছে হচ্ছে 2। তাহলে 6 সাথে কত? 6 সাথে 42 আর 4 আটা কত? 32। তাহলে 32 আর 42 তুমি যদি যোগ করো, 32 এবং 42 যোগ করলে তুমি পাবো 74। 74 এবং 2 কত? 74 এবং 2 হচ্ছে আমাদের 76। 74 এবং 2 কত? 76। তো 76 এর আমাদের 6 হাতে আছে 7 এবং 7 আর হচ্ছে 56। 56 সাথে তুমি 7 অ্যাড করো, তুমি পাবো হচ্ছে 63। তো এইভাবে চাইলে তুমি করো, বাট অনেকে যদি প্র্যাকটিসটা ঠিক মতো না থাকে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সেই কেসে তুমি কিন্তু আবার আগের যেই নরমাল গুণের নিয়ম আছে সেটা করতে পারো। বাট এইটা যদি তুমি একবার রপ্ত করতে পারো, তুমি দেখবা বস হয়ে যাবা। তো আরেকটা প্রবলেম নিচ্ছি, মনে করো 12 সাথে আমাদের হচ্ছে 25 গুণ করতে হবে, ঠিক আছে? সো ওকে, এইটা একটু আমি তোমাকে করে দেখাই যে 12 সাথে 25 গুণ করতে হবে। এইটা অবশ্যই আমাদের একটু লাগবে। ওকে, তাহলে আমাদের যদি বাবা 12 সাথে 25 গুণ করতে হয়, আমাদের প্রথম কাজ কি? এই যে একক স্থানীয় যে দুটো অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্কগুলোকে হচ্ছে গুণ করে, একটু ভেঙে দেখাই। দ্বিতীয় কাজ হচ্ছে আর গুণন করা, 5 দিয়ে 1 কে এই যে, আচ্ছা ভেঙে লিখে দেই, 1 দিয়ে 5 কে গুণ করা, তার সাথে 2 দিয়ে হচ্ছে 2 কে গুণ করা। তাহলে এখান থেকে দুটো গুণফলের যে যোগফলটা তুমি পাবা সেটা পাবা 9। এবং লাস্টলি দশক স্থানীয় অঙ্কে যে দুইটা আছে এই দুটাকে হচ্ছে গুণ করা। এইবার কাজটাকে আমি দ্রুত করতেছি। যে 5 আর 2 গুণ করলে পাবো 10, 10 এর হচ্ছে 0 এবং আমাদের হাতে থাকবে 1। 5 একে 5, 2 দুগুণে 4, 5 আর 4 9, 9 আর 1 10 এর 0, হাতে আছে 1। 2 একে হচ্ছে 2, 2 একে হচ্ছে 2 এবং হাতে আছে 1 মানে 3। বুঝতে পারছো? 5 দুগুণে 10 0 হাতে 1, 5 একে 5, 2 দুগুণে 4, 9 আর 1 10 0 হাতে 1, 2 একে 2, একে 2 প্লাস একে 3। 5 সেকেন্ডে সম্ভব। আর তুমি কিভাবে করবা? তুমি যদি এই প্রসেসটা ভালো না লাগে, বাট এইটাই গুণের সবথেকে ইজি প্রসেস। তুমি কি করতা যে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5 কেটে দিলাম, 5 একে 5, 2 একে 2 0, 5 আর 5 10 0 হাতে 1, 2 এর 1 3। যেটা তোমার ভালো লাগে, বাট তুমি দেখবা এই প্রসেসটা রপ্ত করতে পারলে অনেক বড় বড় গুণ খুব ইজিলি করে ফেলা সম্ভব। আমার মনে হয় আমি তোমাকে সুন্দরভাবে জিনিসটা বোঝাইতে সক্ষম হয়েছি। তারপরে 3টা ডিজিট দিয়ে তোমার মনে করো 2টা ডিজিটের যে গুণ, এটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এটা তোমার মাঝে মাঝে লাগে, 3টা সংখ্যার সাথে 2টা সংখ্যার গুণ। ওকে, একটু ভালো করে এই যে এই জায়গায় একটু তাকাও। 3টা সংখ্যার সাথে আমাদের হচ্ছে বেসিক্যালি কি বলতো, 3টা সংখ্যার সাথে 2টা সংখ্যার যে গুণ। আচ্ছা, এটাকে একটু আমরা হচ্ছে হ্যাঁ সাইজ মতো নিয়ে আসি। ওকে, পারফেক্ট আছে আই গেস। ওকে, ঠিক আছে। সো তুমি যদি বাবা 3টা সংখ্যার সাথে 2টা সংখ্যার গুণ করতে চাও, এই কেসেও তুমি কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। তোমাকে মোট কি করতে হবে? মোট 4টা কাজ করতে হবে। প্রথমে যেটা 3 ডিজিট আছে সেটা হচ্ছে এই যে দেখো, একক, দশক, শতক। একক, দশক।
তো প্রথমে তোমাকে একক স্থানীয় দুইটা যে অঙ্ক আছে সেগুলোকে গুণ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে আর গুণন বা কোনাকুনি গুণ করে যোগ করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে এবার এই পাশে যে দুইটা আছে এগুলোকে আর গুণ করে যোগ করতে হবে। লাস্টের কাজ হচ্ছে এই দুইটাকে তোমার গুণ করতে হবে। সো এইটার ক্ষেত্রে আমি মনে করি কি আসল নিয়মটা ইজি, বাট আমার ডিউটি হ্যান্ড ক্যালকুলেশনে তোমাকে সব টিপস গুলা টিপস ট্রিক্স সবকিছু জানিয়ে দেওয়া। আমি তোমাকে একটু দেখাবো যে কিভাবে। লাইক তোমার সলভ করার জন্য এটা দেওয়া আছে যে 121 এর সাথে 23 গুণ করতে হবে। সো তুমি যেটা 3 ডিজিট সেটা লিখলা, যেটা 2 ডিজিট সেটা হচ্ছে তুমি লিখলা। তো প্রথম কাজ হচ্ছে যে 1 আর 3 এই দুটাকে হচ্ছে তোমার কি করা বলো তো, গুণ করা। গুণ করলে পাবা 3। এইবার এই যে আর গুণন করবে এটার সাথে এইটা, এটার সাথে হচ্ছে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। 3 দিয়ে 2 কে গুণ করলে 6, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, যোগ করলে হচ্ছে 8। ওকে, তৃতীয় কাজ 3 ডিজিটের শেষের সংখ্যা বাদ দিয়ে, 3 ডিজিটের মধ্যে শেষের সংখ্যা বাদ দিয়ে এই 2 ডিজিট আর এই 2 ডিজিটের মধ্যে কোনাকুনি গুণ করে। তাহলে 1 দিয়ে 3 কে গুণ, 2 দিয়ে হচ্ছে 2 কে গুণ। তাহলে 1 দিয়ে 3 কে গুণ, 2 দিয়ে 2 কে গুণ করলে তুমি পাবা হচ্ছে 7। আর চতুর্থ কাজ হচ্ছে তোমার বাম পাশের উপরে নিচে গুণ করে বসিয়ে দেওয়া, অর্থাৎ একের সাথে এই পাশের বাম পাশ এই পাশের বাম পাশ হচ্ছে গুণ করা। গুণ করলে তুমি পাবা 2। এবার এগুলাকে রিঅ্যারেঞ্জ করে লিখলেই তুমি দেখবা 2783 হয়ে গেছে। কারণ অনেকেই বলতে পারো যে কিভাবে হয়ে গেছে, আসো ঠান্ডা মাথায় একটু দেখাই বা বুঝাই। তো তোমার যে প্রথম কাজে 1 দিয়ে 3 কে গুণ করা, সো 1 দিয়ে তুমি 3 কে গুণ করলে পাবো হচ্ছে 3। এবার হচ্ছে আড়াআড়ি গুণ করা, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6, 2 একে হচ্ছে 2, তাহলে 6 আর 2 মিলে হচ্ছে 8। ওকে, এবার তোমার কাজে 1 কে বাদ দিয়ে এই দিকে আড়াআড়ি গুণ করে এটার সাথে এইটা, এটার সাথে এইটা। 3 দিয়ে 1 কে গুণ করলে 3, আবার কথা ভালো করে বুঝো, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, 2 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 4, 4 আর 3 কত 7। এবং ফাইনালি তোমার যেটা কাজ এই পাশের যে লাস্টের দুটো ডিজিট আছে সেটাকে গুণ করা, 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2। এইভাবে তুমি 3 ডিজিটের কোনো সংখ্যার সাথে 2 ডিজিটের কোনো সংখ্যার খুব ইজি পিজি নিয়মে গুণ করতে পারবা। তো বাসায় অবশ্যই তুমি 2 নাম্বার যেটা আছে এইটা হোমওয়ার্ক হিসেবে এক্ষুনি করে ফেলবা। আর তুমি এটা যদি নরমাল নিয়মে করতে তখন কি করতে সেটা তোমরা জানো। নরমাল নিয়ম আমি কেন দেখাবো, আমার ক্লাসটাই হবে স্পেশাল, যে তুমি নতুন কিছু শিখতে পারবা, প্রতিটা মুহূর্তেই তুমি নতুন কিছু দেখবা। ওকে, তুমি কি করতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, একটা ঘর কাটা, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। সো 3, 6 আর 2 8, 4 3 7 আর 2। অ্যানসারটা হচ্ছে 2783, যেটা তোমার ভালো লাগে। ওকে, যেটা তোমার ভালো লাগে এইভাবে তুমি তিনটা সংখ্যার সাথে দুইটা সংখ্যা গুণ করতে পারবা। সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে। পিএইচ এর ম্যাথ থেকে শুরু করে লগ লন সব কিছু, সাইন কসেন সব ক্লিয়ার করে দিব। তো আসো সামনে আগে। ওকে, এবার হচ্ছে আমাদের দশমিকের গুণ করার চমৎকার কিছু শর্টকাট। প্রথম কাজ, দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে তা আগে গুণ করব। দ্বিতীয় কাজ, তারপর যা পাবো তার ডান পাশে একটু জায়গা ফাঁকা রেখে সরিয়ে লিখবো। তৃতীয় কাজ, তারপর দশমিকের পরে কয়টা শূন্য আছে তা গণনা করে বসিয়ে দিব। ওকে, আসো। তো বেশ কিছু দশমিকের প্রবলেম আমাদের আছে গুণ করার কেসে। আমি কিভাবে করতাম সেটা তোমাকে বলি। আমি যেভাবে করতাম, আগে দশমিক যুক্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পূর্ণ সংখ্যা আছে আগে সেগুলোকে গুণ করবা, করে উত্তরটা কিন্তু ডান পাশে সরিয়ে রাখবা। যেমন 1 1 1, তিনটা 1 গুণ করলে তুমি একই পাবা। এইবার দশমিকের পর এখানে 1 ঘর আছে, দশমিকের পর এখানে 3 ঘর আছে, হ্যাঁ দশমিকের পর এখানে 3 ঘর আছে, এই জন্য দশমিকের পর এখানে তোমাকে 1 2 3 4 5 ঘর, 5 ঘর হচ্ছে তোমাকে বানাইতে হবে। অনেকেই বলতে পারো যে 5 ঘর আমাকে কেন বানাইতে হবে বা কেন ইয়ে করতে হবে, বুঝতে পারছো? তাদের জন্য আমি একটু তোমাকে একটু উপরে উঠে জিনিসটা দেখাই দিই যে কি বলা ছিল। দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে তা আগে গুণ করবে, যে 1 দিয়ে 1 কে গুণ করবা, তার সাথে আরো 1 গুণ করবা, তারপর যা পাবো তো ডান পাশে একটু জায়গা রেখে লিখে ফেলবো। ওকে, তৃতীয় কাজ, আবার দশমিকের পরে কয়টা শূন্য আছে সেইটা আমরা গণনা করে বসিয়ে বেসিক্যালি দিব। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার দশমিকের গুণের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, কোনো প্যারা নাই। এবার আবার যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটর দিয়ে আমি তোমাকে একটু চেক করে দেখাই দিচ্ছি যে আমাদের 0. আচ্ছা সরি, আমি একটু করি। 0.1 গুণ হচ্ছে আমাদের 0.001, তারপরে গুণ করবা হচ্ছে আবারও 0.001। তো তুমি যে গুণ করো এখান থেকে তুমি যেটা পাবা 7টা শূন্য। ইয়েস, এখানে শূন্য কম আছে, এই যে এখানে কিন্তু একটু ভুল আছে বাবা, এখানে কিন্তু একটু ভুল আছে। উত্তর যেটা হবে আমিও তোমাকে একটু গুণে দিছিলাম যে দশমিকের পর 3 3 6 আর এক হচ্ছে 7, বুঝতে পারছো? এই যে দশমিকের পর 7 ঘর হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। এবং এই যে এই জন্য আমি তোমার ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমি তোমাকে কি করলাম, মিলিয়ে দিলাম। সেটা সাইন্টিফিক মোডে আছে, আমরা যে মোড সেটআপ করি সায়েন্স মোড না নিয়ে আমরা নরমাল মোড করি 8 নাম্বার।
সো একই রাখলাম, সো ইকুয়াল দেই, এসডি করি। আচ্ছা, হয়ে যাওয়ার কথা, হচ্ছে না কেন? আমরা মুড সেটআপ করলাম, 8 নাম্বার মুড নরমাল 2 এ গেলাম। আচ্ছা, হয়ে যাওয়ার কথা, দশমিক, এই যে দশমিক আসছে, তাহলে দশমিকের পর 1 2 3 4 5 6 7 যা বলছি তাই, বুঝছো? এটা পিডিএফ একটু ভুল প্রিন্ট করছে, ধরে আমি দিব না মাইল, চিন্তা করো না, পিডিএফটা যে বানাইছে ধরে আমি দিব না মাইল, যেখানে দুইটা শূন্য বেটা কেমনে কম দিলি, পোলাপান কি ভুল করে ফেলবে না? ওকে, এবার আসে এইটা 3 3 3, তিনটা 3 গুণ করলে তুমি পাবো হচ্ছে 27। এবার তুমি জাস্ট গুনো, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে 1 2 3 4 5 6, তাইলে মোটামুটি 6 7 8 ঘর, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আবার গুণিত 1 2 3 4 5 6 7 8। এইখানেও বেটা একটা দশমিক, একটা জিরো কম দিয়ে রাখছে, এইখানেও বেটা কি করছে, একটা শূন্য কম দিয়ে রাখছে। তো এটা কিন্তু তোমরা একটু ঠিক করে নিও, ওকে, কোনো প্যারা নেই। এরপরে আসো এইটা করা যাক, যে 6.2 গুণ হচ্ছে 8। সো এই গুণটা তুমি বেসিক্যালি কেমনে করবা? সো ঠান্ডা মাথায় আগে তুমি যেটা করবা, দশমিক নাই, দশমিক ছাড়া চিন্তা করবা। সো 8 দিয়ে 2 কে গুণ দিলে 16, 16 6, হাতে আছে 1, 8 আর 6 48, আর একে হচ্ছে 49। তো দশমিকের পরে আমাদের এক ঘর আছে, এইখানে আমরা দশমিকটাকে এক ঘর আগিয়ে দিয়ে দিব, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তারপরে এইটা একটু আমি তোমাকে করে দেই, যে 3.4 গুণ হচ্ছে 0.02। আগে ঠান্ডা মাথায় ওটা কাজ করো, তুমি কি করবা জানো? তুমি চাইলে 34 দিয়ে 2 কে গুণ করে 68 সেটাও লিখতে পারো। 3.4 রে 2 দিয়ে গুণ করলে যে 6.8 হয়, তাহলে তুমি সেইটাও লিখতে পারো। আমি তোমাকে বলবো আগে দশমিক ছাড়াই তুমি চিন্তা করো, 34 দিয়ে 2 কে গুণ দিলে তুমি পাবো হচ্ছে 68। এবার গুণো, দশমিক এইখানে আছে 2 ঘর আগে, দশমিক এইখানে আছে 1 ঘর আগে, তাহলে 3 ঘর পিছাবে মোট, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক পিছিয়ে দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবা। তো এইভাবে তুমি দশমিকের যে গুণগুলো আছে খুব ইজিলি করতে পারবা। আসলে বড়টা একটু করাই, 8 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 40। তারপর তুমি যদি দেখো 8 দিয়ে তুমি যদি 5 কে গুণ করো, 8 দিয়ে 5 কে গুণ করলে তুমি পাবা হচ্ছে 40, এবং 40 এর সাথে তুমি যদি 6 গুণ করো তুমি পাবা 240। তো আগে 240 তুমি লিখে ফেলবা। এইখানে দশমিকের পরে 3 ঘর আছে, তারপরে 1 ঘর আছে, 1 ঘর আছে, তারপরে দশমিকের মোট 5 ঘর, 1 2 3, বাকি দুটো শূন্য দিয়ে দিবা, শূন্য না দিলে কিন্তু 5 ঘর পূরণ হবে না, বুঝতে পারছো? এইভাবে দশমিকের গুণগুলো তুমি খুব ইজিলি করতে পারবা, আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখব দশমিকের ভাগ করার চমৎকার কিছু টেকনিক। দশমিকের ভাগগুলো তুমি কিভাবে করবা? তো একটা দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা গুলো শূন্য, আর কি লিখছে বোকা, কে কারে দিয়ে প্রিন্ট করাইলাম? একটা দশমিকের জন্য একটা 1 নিবা, দশমিকের পরে যতগুলো ডিজিট থাকবে ঠিক সেই কয়টা শূন্য হচ্ছে তুমি নিবা, ওকে, কোনো প্যারা নাই। এবার আসেন ভাগগুলাকে আমরা একটু গুণের মতো করে চিন্তা করব, বিকজ গুণটা যত কষ্ট করে তোমাকে শেখাইছি, আজকে ক্লাসের শুরুতে আধা ঘন্টা আগে তোমাকে যা পড়াইছিলাম সেগুলো কেন ইম্পর্টেন্ট, কোথায় কাজে লাগে সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবা। তো আমার মনে করো পরীক্ষায় আসছে 3.2 ভাগ হচ্ছে 4। সো তুমি যেটা করবা, এই 3.2 কে লিখবো হচ্ছে 32। কেন 32 লিখবা? তুমি যেটা করবা, এই 3.2 কে যে 32 লিখছো, এই দশমিকের জন্য নিচে একটা 1 নিবা, দশমিকের পরে যে কটা ডিজিট আছে তার পরিবর্তে শূন্য নিবা, এইটা তোমার হয়ে যাবে হচ্ছে 32 ভাগ হচ্ছে 40। তুমি যদি 8 ঘরের নামটা ভালো করে জানো, 4 8 32, 5 8 40, এইখানে এসে অনেক পোলাপান আটকে যায়, 5 দিয়ে 4 কে ভাগ দেওয়া শুরু করে। কেন রে বোকা? তোকে আমি বলছি না 4 ভাগ 5 থাকলে, বোকা ছেলে, তুমি এটাকে 4 গুণ 1 ভাগ 5 লিখবা। 1 ভাগ 5 মানে কত? 0.20 না? 100 রে 5 ভাগ করলে কি 20 হইতো না? একটা তাহলে আমি যদি 5 ভাগ করি 0.20 বা 0.2 হবে কিনা, মানে 4 কে আমি যদি বাবা 0.2 দিয়ে গুণ করি, 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, আর দশমিক মেনটেন করার জন্য উত্তরটা হবে 0.8। এবার আসো আমি পরের পেজে তোমাকে আরেকটা করে দেখাই, সেইটা কত? 4 ভাগ 3.8। তুমি নিচে এটাকে 32 লেখো, এবং উপরে যেটা করবা যে 4 এর 4, দশমিকের জন্য একটা 1, 1 মানে 4 গুণ 1 মানে 4, আর দশমিকের পরে 1 ঘর আছে, উপরে একটা শূন্য। তাহলে যারা ভালো কাটাকাটি ভালো জানো, 8 ঘরের নামটা জানো, 5 8 40, 4 8 হচ্ছে 32। তাহলে 5 ভাগ 4 মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 1.25। এটা আমি জানি, বাট তোমরা কিভাবে করবা সেটা আমি বলে দিচ্ছি, যে 5 আর ভাগ 4 চিন্তা না করে গুণ অবস্থায় 1 ভাগ 4 চিন্তা করবা।
তাইলে এই যে 1/4 আছে 100-কে 4 ভাগ করলে 25 হয়, 1-কে 4 ভাগ করলে 0.25 হবে, 5 দিয়ে 0.25 কে গুণ দিবা। এবার একটু চিন্তা করে দেখো, 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, দশমিক আছে 2 ঘর পরে, তাই আমিও এখানে দশমিকটা 2 ঘর আগিয়ে দিলাম। শেষ। এবার আসো, ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি দুইটি সংখ্যা দশমিক আকারে থাকে তাহলে, ওকে, যদি দুইটা সংখ্যায় দশমিক আকারে থাকে তাহলে 4.5 বা 0.9। তো এইটা তো আসলে দশমিক এমনি উঠে যায়, এই পাশে হচ্ছে দশমিক, তোমার দশমিকের পর একটা ঘর আছে, এখানে দশমিকের পর একটা ঘর আছে, বাট নিয়ম হচ্ছে এইখানে দশমিক থাকলে সেটার জন্য নিচে একটা 1 নেয়া, আর দশমিকের পরে যেই কয়টা ঘর আছে তার জন্য হচ্ছে 0 নেওয়া। আর এইখানে দশমিক যেহেতু আছে এখানে একটা 1 নেওয়া, দশমিকের পরে এক ঘর আছে তারপরে 0 নেওয়া, বাট আলটিমেটলি এটা কাটাই যাবে, 45/9 থাকবে। তাহলে 45/9 যদি আমার থাকে, এইটা মানে হচ্ছে 45 গুণ 1/9। সো আমি যদি একটা 1-কে 9 টুকরা করি আমি পাবো 0.11। 45 দিয়ে তুমি যে 11-কে গুণ করো, 45 দিয়ে 10-কে গুণ করলে পাবা 450, 45 গুণ 1 মানে হচ্ছে 45। তাহলে 450 আর 45 মিলে 495 হয়ে যাবে। দশমিক আছে 2 ঘর পরে, তুমিও দশমিকটা 2 ঘর আগে আগিয়ে দিবা, অ্যানসারটা হবে 4.95। ইজি পিজি। তুমি বলো বাবা, যতগুলো ক্যালকুলেশন করতেছি আমার কি 10 সেকেন্ডের উপরে একটাতেও লাগতেছে? লাগবেও না, 30 সেকেন্ডের মধ্যে তো চোখ বুঝে তুমিই পারবা। ওকে, ঠিক আছে, এবার কিছু ম্যাজিক হচ্ছে আমি তোমাকে দেখাই, 9-এর ম্যাজিক বা 9's ম্যাজিক। ওকে, তো 9-এর ম্যাজিকের ব্যাপারটা কি রকম দেখো, কোন সংখ্যাকে তুমি যদি 9 দ্বারা ভাগ করো তাহলে উত্তর হবে 0.9 এর উপরে যেই কয়টা সংখ্যা ছিল সেটা 3 থেকে 4 বার রিপিট। ব্যাপারটা কেমন আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। মনে করো তুমি যদি 1/9 করো তুমি পাবা কত? 0.111। তুমি যদি 2/9 করো তো চিন্তা করে দেখো তো, 2/9 মানে কি? 2 গুণ 1/1 না? 1/1 এর মান যদি এইটা হয় তাহলে এইটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি এর ডাবল পেয়ে যাব, তাহলে 0.111 হবে নাকি 0.222 হবে? 0.222 হবে। এবার আমার যদি 8/9 লাগে, এটাকে আমি 8 গুণ 1/9 চিন্তা করতে পারবো, 1/9 এর মান 0.111 ডট 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 ডট, তাহলে এইটার যে গুণফলটা আমি পাবো 0.888888 ডট ডট ডট। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, এইবার 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 এবার কিছু জিনিস এখানে দেওয়া আছে, এগুলো অনেক অনেক ইজি। ওকে, এগুলো তোমার 9-এর ম্যাজিক আর কি, বুঝতে পারছো? কোন সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে উত্তর আসবে হচ্ছে 0.9 এর উপরে যে সংখ্যাটা ছিল সেটা 3 থেকে 4 বার হচ্ছে রিপিট। কেমন? তোমার যদি 35/99 থাকে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটু ক্যালকুলেটরটা অন করো, ক্যালকুলেটরে তুমি হচ্ছে 35/99 করো, 35/99 করলে তুমি দেখবা 0.35 আসছে। আচ্ছা, এইটাকে আবার আমরা এই মোডে না নিয়ে সায়েন্স মোডেই হচ্ছে নিয়ে যাই, একই হচ্ছে রাখলাম। ওকে, সো এখান থেকে আমি পাবো 0. হচ্ছে কত? 35 বলতেছে, এটা বার আছে মানে 0.35 রিপিট হবে। যারা পৌনপুনিকের কনসেপ্ট জানো, ওই 35 এর মাথার উপরে বার আছে মানে 0.35 চলতেই থাকবে। 9 10 এর পড়াশোনা এগুলা বেসিক্যালি। অর্থাৎ 9 এর উপরে তুমি যেইটাই রাখবা না কেন, 9 এর উপরে তুমি যেইটাই রাখো না কেন, তুমি দেখবা 0. ওইটাই বারবার রিপিট হয়। ইভেন তুমি যদি 9 এর উপরে 35 রাখো তাও যেটা হবে 0 পয়েন্টের উপর 35 তুমি যদি 99 এর উপরে বা 9 এর উপরে 56 রাখো সেটা হবে 0.56565656। আচ্ছা, তুমি 999 এর উপরে যদি তুমি 567 কে রাখো সেটা হবে 0.567567 এভাবে চলতেই থাকবে। তুমি যদি 9999 এর উপরে বা 9999 এর উপরে 1208 রাখো তাও হবে 0.1208 এভাবে চলতেই থাকবে। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের 9 এর ম্যাজিক বা 9 এর খেলা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখানে আমি আবার একটা করে রাখছি, যদি নিচে 9 থাকে উপরে 8 থাকে, আমরা তো জানি রেজাল্ট হবে 0.88888 এরকম। তো তুমি 9 উপরে যদি 8 থাকে এটাকে 8 ইনটু 1/9 লিখতে পারবা। আমরা জানি 1/9 মানে 0.111, তাহলে 8 দিয়ে 111 কে গুণ দিলে 888, তারপরে এটা দশমিকের পরে আছে তাই দশমিকের পরে রাখলাম, তো ডট 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 মানে চলতেই থাকবে। ইজি, অনেক 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 ইজি 9 এর ম্যাজিক। ওকে, আচ্ছা, 9 এর ম্যাজিকের পরে আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশের ম্যাজিক।
আমরা জানি ভগ্নাংশ হচ্ছে বেসিক্যালি আমাদের দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের একটা সাব টাইপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ আমরা কেমনে বুঝবো? যদি আমাদের নিচের হরটা বড় হয় আর লব ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ, আর যদি আমাদের হর ছোট হয় কিংবা লব বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, সো এগুলো ভেরি ভেরি ইজি। তো এখান থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা একটু আমি তোমাকে বলে দেই। ওকে, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবা। মনে করো তোমার যদি উপরে 100 থাকে নিচে 92 থাকে, মনে রাখবা উপরে যদি বড় হয় নিচে যদি ছোট থাকে এই মানটা আজীবন 1-এর থেকে বড় হয়। অর্থাৎ 100-কে 92 দিয়ে ভাগ দিলে এই মানটা আজীবন 1-এর বড় পাওয়া যাবে। এখন কথা হচ্ছে 1-এর থেকে ঠিক কত বড় পাওয়া যাবে? তুমি চিন্তা করে দেখো তো, 192 থেকে কত বেশি? 8 একক বেশি না? তাহলে 1-এর থেকে আমি যে 8 একক বেশি একটা সংখ্যা নেই, 1-এর থেকে 8 একক বেশি একটা সংখ্যা হচ্ছে 1.08। আমি 100-কে 95 দিয়ে যদি ভাগ দেই অবশ্যই আমার উপরে বড় আছে, লব বড় আছে, তার মানে উত্তরটা 1-এর থেকে বড় হবে। এখন প্রশ্ন হচ্ছে 1-এর থেকে ঠিক কত বড় হবে? 195 থেকে 5 একক বড়। তাহলে 1-এর থেকে 5 একক বড় এমন সংখ্যা হচ্ছে 1.05। তাহলে এইটাই অ্যান্সার। তো সিমিলারলি আমার যদি 92 ভাগ 100 থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা একটু ভিন্ন, এটার মধ্যে পার্থক্য আছে, এটা পরে বলতেছি। লেটস সে তোমার পরীক্ষায় 100 ভাগ 93 আসলো। এবার 193 থেকে কত একক বা ডিজিট বড়? 7 ডিজিট বড়। তাহলে 1-এর থেকে 7 ডিজিট বড় এমন একটা সংখ্যা হইতে পারে 1.07। আশা করি বুঝতে পারতেছো। বা তোমার যদি 100 ভাগ 90 থাকতো উত্তরটা কত হইতো? কত আমাকে কমেন্টে জানাও। তো যে 100 ভাগ 91 থাকতো, 100 আর 91 ডিফারেন্স হচ্ছে 9, 1.09। 100 ভাগ 96 থাকতো, 196 ডিফারেন্স হচ্ছে 4, উত্তরটা হইতো 0. কত বললাম? 96 বলছিলাম তাই তো? 96 সাথে 4 ডিফারেন্স, উত্তরটা তো 1.04। এইবার উল্টা যদি হয়, অর্থাৎ নিচে বড় উপরে ছোট, তাহলে এই উত্তরটা অবশ্যই 1-এর থেকে ছোট হবে। 92 100 থেকে কত ঘর ছোট? 8 ঘর ছোট। তাহলে 1-এর থেকে 8 ডিজিট যদি আমি পিছায়া যাই উত্তরটা হবে 0.98। যে 98 ভাগ 100 করি উত্তরটা হবে 1-এর থেকে ছোট। কত ছোট? 1-এর থেকে 2 ডিজিট পিছায়া যাইতে হবে। 1-এর থেকে 2 ডিজিট যদি আমরা পিছায়া দেই অবশ্যই উত্তরটা 0.98। এবার আমার যদি মনে করো 94 ভাগ 100 থাকে তাহলে 194 থেকে হচ্ছে 6 ডিজিট ছোট, উত্তরটা 1-এর থেকে ছোট, মানে 1-এর থেকে কত ডিজিট কমাইতে হবে? ডিফারেন্সটা হচ্ছে 6, তাহলে 0.94 হবে আমার উত্তর, কারণ 1-এর থেকে 6 ডিজিট কমাই দিলে 0.94 হয়। আশা করি এই দুইটা ব্যাপার ঠান্ডা মাথায় একটু বুঝতে পারছো। তো এখানে প্র্যাকটিস দেওয়া আছে। আর যদি 100 ভাগ 105 থাকে নিচে বড় আছে তাহলে 1-এর থেকে ছোট হবে, কয় ঘর ছোট হবে? 5 ডিজিট ছোট হবে বা 5 একক ছোট হবে, উত্তরটা হবে 0.95। উপরে 45 নিচে 100, উত্তরটা অবশ্যই আমার ছোট হবে, তাহলে উত্তরটা হবে 0.45। 1-এর থেকে ছোট করে দিয়েছি। ওকে, এখানে বাকিটা বা বিস্তারিত বলা আছে। এবার আউট অফ টপিক হইলো ভেরি 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 ইম্পর্টেন্ট বা ভিভিআইপি ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। সেটা হচ্ছে 1/10 মানে 0.1, 1/100 মানে 0.01, 1/1000 মানে 0.001, 1/10000 মানে 0.0001। সো দেখো এই জিনিসগুলোকে কিভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়। সো কিভাবে গুছিয়ে লেখা যায় বাবা একটু বলো তো ঠান্ডা মাথায় আমাকে। গুছিয়ে যেভাবে লেখা যায় সেটা হচ্ছে এরকম, একটু আমি উঠাই দিচ্ছি উপরে ঠান্ডা মাথায়। দেখো আমরা চিন্তা করতে পারবো যে 1 গুণ 1/10 হিসাবে। সো 1/10 এর মান আমরা জানি 0.1, তাহলে 1 দিয়ে 0.1 কে গুণ করলে 0.1 এবং এটাকে 1 * 10⁻1 লেখা যায়। পরীক্ষায় কিন্তু ক্যালকুলেশন এগুলো লাগবে। তারপর আমাদের যদি 1/100 থাকে এটাকে আমরা 1 * 1/100, তো সো এটাকে 1/10 স্কয়ার চিন্তা করতে পারি, যেটা আলটিমেটলি 10⁻2। সো 10⁻2 এইভাবে যেমন চিন্তা করা যাবে, আর ইজিলি যদি চিন্তা করতে চাও 1 এর হচ্ছে 1, 1/10 স্কয়ার মানে 1/10 গুণ 1/10, 1/10 মানে 0.1, 1/10 মানে 0.1। 1 1 1 গুণ করলে হবে 1, দশমিকের পরে এখানে আছে 1 ঘর, দশমিকের পরে এখানে আছে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর আছে। এই জন্য আমাকে দশমিকটা যা করতে হবে, এই জন্য আমার যে দশমিকটা আছে সেই দশমিকটাকে আমাকে মোট 2 ঘর পিছিয়ে দিতে হবে। তাহলে এইখান থেকে এই যে 3টা গুণ করলে আমি যেটা পাইতাম সেটা হয়তো 0.01, এবং 0.01 কে অবশ্যই 1 * 10⁻2 লেখা যায়। আশা করি বুঝছো। পারফেক্ট, ঠিক আছে। এবার আসো আমাদের হচ্ছে খেলা হচ্ছে দশমিকের যোগের খেলা। ওকে, সো দশমিকের যোগের যেই খেলা আছে এই খেলাটা ভেরি 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 ইজি। সো দশমিকের গুণ আর দশমিকের যোগের ক্ষেত্রে একটা বেসিক ডিফারেন্স আছে, যে তুমি ধরতে পারলেই খেলা শেষ।
অর্থাৎ আমরা যখন দশমিকের গুণ করতাম, তো মনে করো 0.15 কে 0.27 দিয়ে গুণ করতে হবে। তো গুণের ক্ষেত্রে যেটা হয় যে এই সংখ্যাটা দশমিক, এই সংখ্যার ক্ষেত্রে দশমিক আছে 2 ঘর আগে, এই সংখ্যার ক্ষেত্রে দশমিক আছে 2 ঘর আগে, তাইলে আমার উত্তর বা গুণফলে যে দশমিকটা হবে মোট 4 ঘর আগে হইতো। বাট যোগের ক্ষেত্রে যেটা হবে, তোমার দুইটা সংখ্যারই দশমিক এরকম 4 ঘর আগে আগাবে না, বরং দশমিক আগাবে 2 ঘর আগে। ব্যাপারটা কেমন? মনে করো আমাকে 0.15 আর 0.27 যোগ করতে হবে, তুমি সিম্পলি 15 আর 27 হচ্ছে যোগ করবা, 15 আর 27 যোগ করলে তুমি পাবা 0.42। এই সংখ্যার ক্ষেত্রে দশমিক 2 ঘর আগে, এই সংখ্যার ক্ষেত্রে দশমিক 2 ঘর আগে, দশমিকটা মোট 2 ঘর আগেই বসবে। এবং যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে দশমিক সেম সেম না থাকে, তোমাকে দশমিক সেম সেম করে নিতে হবে। কেমন? আমাকে এখানে দিছিল 0.12 এর সাথে 0.012 যোগ করতে, বাট এইখানে দশমিকের পরে আছে 3 ঘর, এখানে দশমিকের পরে আছে 2 ঘর, আমি একটা শূন্য দিয়ে সমান সমান বানায় নিব, তারপরে 0.120 আর 0.012 যোগ করতে পারবো। শূন্য আর 1 যদি আমি যোগ করি আমি পাবো 2, আমি 2 আর 1 যদি যোগ করি আমি পাবো 3, আমি 1 আর 0 যোগ করলে পাবো 1, 0 আর 0 যোগ করলে পাবো 0। দশমিক এই সংখ্যার ক্ষেত্রে 3 ঘর আগে, এই ক্ষেত্রে 3 ঘর আগে, গুণের মতো 6 ঘর আগে না, বরং 3 ঘর আগে আমার হবে। এবং বিয়োগের যে ব্যাপারটা আছে, বিয়োগের ব্যাপারটাও কিন্তু হুবহু সেম। দেখো বিয়োগের যে ব্যাপারটা আছে সেখানেও আমাকে 0.12 থেকে 0.012 বিয়োগ করতে বলছে, বাট দশমিক এখানে আছে আমার 3 ঘর আগে, দশমিক এখানে আছে হচ্ছে আমার 2 ঘর আগে, কখনই আমি দশমিক ডিফারেন্স যুক্ত দুইটা ডিজিট এভাবে বিয়োগ করতে পারবো না। দুটো সংখ্যারই দশমিকের ডিজিট আমাকে সমান করতে হবে, বা দশমিকের পরে যেই কটা ডিজিট বা সংখ্যা আছে ওটাকে ইকুয়াল করতে হবে। এই জন্য আমি ক্যালকুলেশন সুবিধার্থে এখানে একটা শূন্য দিয়ে নিব। সেখানে যখন শূন্য আমি দিয়ে নিব, শূন্য থেকে এই যে দেখো, শূন্য থেকে যখন 2 যায়, শূন্য থেকে 2 বিয়োগ করা পসিবল না, বেস 10 এনে এটা 10 হয়ে যাবে, তখন 10 থেকে 2 বিয়োগ করলে আমি পাবো হচ্ছে 8। এবার 2 থেকে 1 বিয়োগ করলে দেখো, আমি যেটা এখানে 10 চিন্তা করছিলাম, হাতে তো একটা 1 আছে, সেই 1 আর 1 এ 2 হয়ে যাবে, 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে কিছু নাই, 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। এইটাও 3 ঘর আগে দশমিক, এইটাও 3 ঘর আগে দশমিক, উত্তরেও ঠিক আমার 3 ঘর আগেই দশমিকটা ঠান্ডা মাথায় বসিয়ে দিতে হবে। আশা করি বিয়োগ এবং যোগের দশমিকের যে কনসেপ্ট আছে বা দশমিকের যোগ বিয়োগ ঠান্ডা মাথায় তুমি বুঝতে পারছো। ওকে, কোনো প্যারা নাই। এবার আসেন বর্গ করার শর্টকাট। সো এখানে প্রবলেম যেটা হয় বাচ্চাদের, যে 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ কত 4, 3 এর কত 9, 4 এর কত 16, 5 এর কত 25, 6 এর কত 36, 7 এর কত 49, 8 এর কত 64, 9 এর কত 81, 10 এর কত 100। এইটুক পারে। যখনই আমি কাউকে জিজ্ঞেস করি 11 এর বর্গ কত, ওমা উত্তর নাই, 12 এর বর্গ কত, উত্তর নাই। 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169, তাই না, 15 এর বর্গ 225, 16 এর বর্গ 256, 20 এর বর্গ 400। এইভাবে আমি তোমাকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব, যেই টেকনিক ফলো করলে তুমি 11 থেকে শুরু করে 99 পর্যন্ত যে কোনো সংখ্যারই বর্গ 5 সেকেন্ডের ভিতরে বলতে পারবা। আসো শুরু করা যাক। ওকে, তো 1 থেকে 10 পর্যন্ত তুমি পারো, এই জন্য আমার তোমাকে বলার দরকার নাই, বাট আমি তোমাকে এখানে বিশাল বড় বড় কিছু জিনিসের বর্গ বের করার টেকনিক শিখিয়ে দিব। দেখো টেকনিকটা কি, দেখো তোমাকে মনে করো যে 45 এর বর্গ কত এটা বের করতে হবে। তো আমি এটা যখন আবিষ্কার করলাম, আমি চিন্তা করলাম তো বাচ্চারা তো আসলে 45 এর বর্গ কত পারে না, কিন্তু তারা 4 এর বর্গ পারে, 5 এর বর্গ পারে। তো তুমি ফার্স্টে যেটা করবা, 4 এর বর্গ যে 16 এটা লিখবা, 5 এর বর্গ যে 25 এটা লিখবা। 16 এবং 25 লেখার পরে এইদিকে একটা দাগ দিবা, এইদিকে একটা দাগ দিবা, অর্থাৎ এখানে থাকবে একটা ডিজিট, এখানে থাকবে একটা ডিজিট, মাঝখানে থাকবে হচ্ছে দুইটা ডিজিট। এরপরে যে দুটো সংখ্যার বর্গ তাদেরকে গুণ করবা, গুণফলকে 2 দিয়ে গুণ করবা, তারপর যোগ করলে উত্তরটা বের হয়ে যাবে। 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, গুণফলকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 40, তাহলে 5 এর 5, 2 এর 2, 4 আর 6 10 এর 0, হাতে 1, 1 আর 1 2। সো যাদের হচ্ছে ডাউট আছে তাদেরকে আমরা একটু ঠান্ডা মাথায় 45 এর যে স্কয়ার আছে সেটা একটু দেখাই দিই। 2025 আমরা তো সামনে 2025 সালকে বিদায় দিয়ে দিব। ওকে, এবার আসো, আমাকে যদি 63 এর বর্গ করতে হয়, 63 এর বর্গ কেমনে করবা, 6 এর বর্গ হচ্ছে 36, 3 এর বর্গ হচ্ছে 09। এবার এইখানে একটা দাগ দিবা, এইখানে একটা দাগ দিবা, 3 আর 6 গুণ করলে পাবা 18, 18 কে আবার 2 দিয়ে গুণ করলে পাবা 36, তাহলে উত্তর হবে 9 এর 9, 6 এর 6, 6 আর 3 হচ্ছে তোমার 9, 3 এর হচ্ছে 3। আসো আমি তোমাকে আরেকটা বর্গ ঠান্ডা মাথায় একটু ফ্রি স্পেস বা জায়গা নিয়ে করে দেখাই। তো জায়গার একটু হচ্ছে সংকট আছে, কোনো প্যারা নেই, এই জায়গায় আসো আমি তোমাকে একটা বর্গ দেখাই দিচ্ছি। লেটস সে তোমাকে 72 এর স্কয়ার কত বা 72 এর স্কয়ার কত জিজ্ঞেস করছে, তাই তো। 7 এর বর্গ কত 49 তুমি জানো, 2 এর বর্গ কত 4 জানো। তো এখানে এসে অনেকে আটকায় যায়, তবে তুমি যেটা করবা
দুইটা ডিজিটকে আবার গুণ করবা, 7 দুগুণে 14, 14 ডাবল কত 28। এবার একটু যোগ করে দাও তো, দেখো তো বাবা 5 সেকেন্ডের মধ্যে বর্গ বের হইছে কিনা। 4 এর 4, 8 শূন্যের 8, 9 2 11 এক হাতে 1, 4 একে 5। ঠান্ডা মাথায় আমরা যদি একটু 72 স্কয়ার করি আমরা পাবো হচ্ছে 5184 ইজ দা রাইট অ্যান্সার। এবার আসো 99 এর বর্গ করে দেই যাতে আর কোনো কথা তোমার না থাকে। 99 এর বর্গ কেমনে করব? 9 এর বর্গ 81, 9 এর বর্গ 81, 9 9 গুণ করলে 81, গুণ ফলের ডাবল মানে 162, তাহলে 162। 1 এর 1, 8 আর 2 10 এর 0 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 8 আর 1 9। তো তোমার যদি মাথায় কোনো কনফিউশন থাকে বা তুমি যদি মানতে না পারো 99 এর স্কয়ার কত, 99 এর স্কয়ার হয়ে যাবে 9801। এইভাবে রে বাবা তুমি যেই কোনো সংখ্যা 99 পর্যন্ত বর্গ ইজি পিজি করতে পারবা। 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ 5 সেকেন্ডেই বের করা যায়। তো তোমার যদি ডাউট থাকে আমি তোমাকে লাস্ট আরো একটা দেখাই। লেটস সে আমার কাছে 40 কত 8 এর হচ্ছে বর্গ চাইছে। লেটস সে 4 এর বর্গ লিখবা 16, 8 এর বর্গ 64, দাগ দিবা 4 8 হচ্ছে 32, 32 এর ডাবল আছে 64, 4 এর 4, 6 4 10 0 হাতে 1, 6 12 রেখে 13, 3 হাতে 1, 1 রেখে 2 শেষ। এইটাই তোমার উত্তর, বর্গ ডান। এইবার আসো বর্গমূল। তো বর্গমূলের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, তো বর্গমূলের ক্ষেত্রে তুমি জীবনও চিন্তা করবা না যে তোমার বর্গমূল দেওয়া আছে। কথাটা ভালো করে বুঝো, বর্গমূলের ক্ষেত্রে তুমি জীবনও চিন্তা করবা না যে তোমার বর্গমূল দেওয়া আছে। অর্থাৎ আমরা রিভার্স মেকানিজম বা আউট অফ দা বক্স চিন্তা করব। আমি চিন্তা করব যে আমাকে যদি বলে 4 এর বর্গমূল কত, আমি জানি 2 এর বর্গ 4, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2। আমাকে যদি বলে যে 16 এর বর্গমূল কত, আমি জানি 4 এর বর্গ 16, তাহলে 16 এর বর্গমূল হবে 4। আমাকে যদি বলে 100 এর বর্গমূল কত, উত্তর হবে 10। রিভার্স চিন্তা করব, রিভার্স চিন্তা করব। আমাকে বলবে অমুকের বর্গমূল কত, আমি চিন্তা করব কারে আসলে বর্গ করলে ওইটা হয়। লাইক কেমন, আমাকে যদি বলে 100 এর বর্গমূল কত, উত্তর হবে 10, কারণ 10 কে বর্গ করলে 100 হয়। আমাকে যদি বলে 400 এর বর্গমূল কত, আমি জানি 20 কে স্কয়ার করলে 400 হয়, এই জন্য উত্তরটা হবে হচ্ছে 20। আমাকে যদি বলে 35 কে স্কয়ার করলে কত হবে, সেটা তো আমি তোমাকে দেখাই দিছি স্কয়ারের নিয়ম, ঠিক আছে। 35 সাথে স্কয়ার করার নিয়ম দেখাই দিছি। দেখো আমি তাড়াতাড়ি করি। 3 এর বর্গ হচ্ছে 9, 5 এর বর্গ হচ্ছে 25। এবার ঠান্ডা মাথায় 3 আর 5 গুণ করলে হচ্ছে 15, 15 ডাবল হচ্ছে 30, উত্তর হচ্ছে 5 2, এই যে 1225। তাহলে 1225 এর বর্গমূল কত, উত্তরটা হচ্ছে 35। এইবার রুটের মধ্যে অনেক বড় বড় জিনিস থাকে, তোমরা ভয় পেয়ে যাও। রুটের মধ্যে 10 এর মাথায় যদি পাওয়ার থাকে, ওরে বাপ রে বাপ, বলবেন কি ভয় পেয়ে যায়। তো রুজি রুটের মধ্যে যেই পাওয়ারটাই থাকুক তুমি চেষ্টা করবা সেটাকে জোর পাওয়ারে কনভার্ট করতে। জোর পাওয়ারে কনভার্ট কেন করবে জানো? যদি তোমার রুটের মধ্যে 10 টু দি পাওয়ার x থাকে আর x যদি জোর হয়, উত্তরটা হবে আজীবন 10 টু দি পাওয়ার x ভাগ 2। যে রুটের মধ্যে 10 টু দি পাওয়ার x থাকে, তাকে রুট করলে উত্তরটা হবে 10 টু দি পাওয়ার x ভাগ 2। কেমন, তোমার যদি রুটের মধ্যে 10 টু দি পাওয়ার 12 থাকে, তুমি জানো রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তুমি এটাকে 10 টু দি পাওয়ার 12 তার মাথায় পাওয়ার হাফ লিখতে পারবা। 12 দিয়ে হাফ কে কাটাকাটি করলে উত্তরটা হবে 10 টু দি পাওয়ার 6। অর্থাৎ রুটের মধ্যে 10 টু দি পাওয়ার 12 থাকলে তার অর্ধেক 10 টু দি পাওয়ার 6 হচ্ছে তোমার উত্তর হবে। তো তোমার যদি সিমিলারলি 10 টু দি পাওয়ার 40 থাকে, এটাকে তুমি 10 টু দি পাওয়ার 20 উত্তর লিখতে পারবা। বাট তোমরা ভয় পাও যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে কি হবে বাবারে, তোমার যদি 10 টু দি পাওয়ার 13 থাকে, তুমি 10 টু দি পাওয়ার 13 কে কি 10 টু দি পাওয়ার 12 ইনটু 10 টু দি পাওয়ার 1 তথা 10 ই লিখতে পারো। 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10। এবার তোমার লাভটা কোথায় দেখো, 10 টু দি পাওয়ার 12 মানে কত, 10 টু দি পাওয়ার 6, তাই না? আর এইখানে তো একটা রুট ওভার 10 ছিল, তাহলে রুট ওভার 10 এর মান কত সেটা তোমার লাগবে। তুমি জানো রুট 9 মানে 3, রুট 16 মানে হচ্ছে 4, তাহলে আমাদের লাগবে রুট 10। তাহলে তুমি দেখো তো রুট 10 কি রুট 9 আর রুট 16 এর মধ্যে অবস্থিত, তাহলে এদের যে উত্তরটা হবে রুট 10 সেটা 3 এবং 4 এর মধ্যে অবস্থিত। বাট রুট 10 কি 16 এর বেশি কাছাকাছি নাকি 9 এর বেশি কাছাকাছি? রুট 10 অবশ্যই রুট 9 এর বেশি কাছাকাছি, তাহলে উত্তরটা 3 এর থেকে একটু বেশি হবে, 3 এবং 4 এর মধ্যে হবে। 3 থেকে একটু বেশি কত, 3.1 বা 3.2, 3.1 নিয়ে নাও, দেখো উত্তরটা 3.1। তাহলে সাজিয়ে গুছিয়ে লিখলে ফাইনাল অ্যানসারটা হবে 3.1 ইনটু 10 টু দি পাওয়ার 6। আশা করি এই কঠিন জিনিসটা তুমি ইজি পিজি ভাবে আমার ক্লাস থেকে বুঝে নিতে পারছো। ওকে পারফেক্ট, আর সামনে আগাই। ওকে কোনো প্যারা নাই, ঠিক আছে। আমরা বর্গমূল বের করার জন্য সবসময় কতকে বর্গ করলে সেটা পাওয়া যায় এইভাবে হচ্ছে চিন্তা করব। যেমন 30 এর বর্গ 900, 35 এর বর্গ 1225। তাইলে এই দুটার মাঝামাঝি কোন একটা সংখ্যার বর্গ হবে হচ্ছে মাঝামাঝি কোন একটা। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষায় বলে 1089 এর বর্গ কত, তোমাকে পরীক্ষায় যদি বলে 1089 এর বর্গমূল কত, তুমি একটু চিন্তা করে দেখো
30 যেটা আছে 30-এর বর্গ তুমি জানো 900, তুমি জানো 35 যেটা আছে 35-এর বর্গ হচ্ছে 1225, তোমার লাগবে 1089 এর বর্গ। 30 থেকে 35-এর মধ্যে গ্যাপ আছে কত 5, এবং মাঝখানে প্রায় 4টা সংখ্যা আছে। এবার তুমি চিন্তা করো 1089 কি 900 আর 1225-এর মোটামুটি ভাবে কি মাঝে অবস্থিত না? উত্তর হচ্ছে হ্যাঁ, মাঝে অবস্থিত। এখন এইটা কি 900-র বেশি কাছাকাছি নাকি 1225-এর কাছাকাছি? এইটা না 1225-এর একটু বেশি কাছে, যতটা না সে 900-র কাছে। একটু চিন্তা করে দেখো, মানে তুমি যে কাছাকাছিও যাও, তোমার উত্তর যদি 33 হয়, তুমি উত্তর যদি 32 লেখো, এটা তো খুব একটা বেশি প্রবলেম কিন্তু হয় না বা হবে না। বুঝতে পারছো? তাহলে 1089টা যেহেতু 1225-এর বেশি কাছে, তাহলে উত্তরটা কিন্তু মোটামুটি ভাবে 33-এর কাছাকাছি। 32ও হইতে পারতো, 32 লিখলেও প্রবলেম নাই, বাট মোটামুটি ভাবে কি 32-এর বেশি কাছাকাছি। বা তোমাকে একটা রিভার্স মেকানিজম ভাবে চিন্তা করাই, তুমি যদি বাবা 33-এর স্কোয়ার বের করো, 3-এর বর্গ 9, 3-এর বর্গ 9, একটা ঘর কেটে দিব, একটা ঘর কেটে দিব, 3 3 হচ্ছে 9, 9 ডাবল হচ্ছে আমাদের 18, তাহলে এই যে 9 8 9 10 শূন্য হাতে রাখ। তাহলে আমরা যেহেতু জানি 33 কে স্কয়ার করলে 1089 হয়, তাহলে 1089 এর বর্গমূল অবশ্যই 33 হইতে হবে। ওকে, আই হোপ ক্লিয়ার। কোনো কথা নাই, খেলা হবে, কোনো প্যারা নাই। ওকে, আর কিছু বর্গমূলের মান তুমি একটু মনে রাখবে, অবশ্যই মনে রাখতে হবে যে √1 মানে 1, √2 মানে 1.4, 100% লাগবে, বা 1.43। √3 যে মান আছে এটা হচ্ছে 1.73 এর কাছাকাছি, তাহলে 1.7 মনে রাখলেই হবে। যে √2 এর মান 1.4 মনে রাখলেই হবে, যদি আমি পুরাটাই জানি। √3 এর মান হচ্ছে 1.73, যা তুমি মোটামুটি ভাবে 1.7 মনে রাখতে পারলেই হবে। √4 মানে 2, এটা তুমি ভালো করেই জানো। এরপরে √9ও তুমি ভালো করে জানো। এই যে দেখো, √4 মানে 2 তুমি জানো, দেখায় দিই আমি একটু। √4 মানে 2, √9 মানে হচ্ছে 3, তাহলে √5, √6, √7, √8 এগুলার মানগুলো অবশ্যই 2 আর 3 এর মাঝামাঝি কিছু একটা হবে। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 5টা। তাহলে 2 থেকে 3 এর মধ্যে যদি আমরা 0.20 করে বাড়ায় দেই, যে পয়েন্ট বা 0.20 করে বাড়ায় দেই, তাহলে √4 যেহেতু 2, √5 হবে 2.2। আবার যদি 0.20 করে বাড়ায় দেই, √6 হবে 2.4। আবার যদি বাড়াই, √7 হবে 2.6, √8 হবে 2.8, √9 হবে 3, আর 10 থেকে 11 এগুলো আবার খুব একটা লাগবে না। এইগুলাই খুব একটা কাজে আমাদের লাগে। এই যে 0.2 বা 0.20 করে হচ্ছে বাড়বে, এটা স্কয়ারের ক্ষেত্রে। আর এই পাশে আবার ঘনমূল এটা দিয়ে দিছি, এই পাশে ঘনমূল এটা দিয়ে দিছি, তবে ট্রাস্ট মি ঘনমূল খুব একটা লাগে না, ঘনমূলের ক্ষেত্রে কিছু একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কিরকম জানো? তো যে 4 এর ঘনমূল করো, মানে 4 এর ঘনমূল করা মানে কি একটু দেখায় দিচ্ছি। 4 এর ঘনমূল করা মানে কিন্তু বাবা বেসিকলি এক হিসাবে এই জিনিসটা করা। তো এখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা ধরানোর জন্য আমরা এটা তোমাকে বলে দিছি যে 4 এর কিউবিক রুট করলে 1.6, 5 এরটা করলে 1.7, 6 এরটা করলে 1.8, 7 এরটা করলে 1.9, এরটা করলে হচ্ছে 2, অর্থাৎ এবং √9 এরটা করলে 2.1, √10 এরটা করলে 2.2, অর্থাৎ ঘনমূলের ক্ষেত্রে অলওয়েজ এই ভ্যালুগুলা 0.10 বা 0.1 করে বাড়ে, 0.10 অথবা 0.1 করে হচ্ছে বাড়ে। এইটা একটু ধরায় দেওয়ার জন্য বলছি। দু একটা ক্ষেত্রে ম্যাথ ইজিলি সলভ করতে যে কাজে লাগতে পারে বা কাজে লাগলেও লাগতে পারে। ওকে ফাইন, কোনো প্যারা নাই। পাওয়ারের যে ম্যাজিক, এই পাওয়ারের ম্যাজিক এগুলো আমরা জানি, এগুলো কোনো ব্যাপারই না। 10⁻³ মানে একেবারে 3টা শূন্য, 6 মানে একেবারে 6টা শূন্য, 9 মানে একেবারে 9টা শূন্য, এগুলো কোনো ব্যাপারই না। আর এই যে চারটা, এই চারটা অলরেডি আমি আপনাদেরকে পড়ায় দিছিলাম, এই চারটা বলে দিছিলাম, আর কোনো কথা নাই। ওকে, বিজোড় থাকলেও দেখো যে 10 এর মাথায় পাওয়ারটা তোমার এরকম নেগেটিভ থাকে, সেটা তো কোনো ব্যাপার না, কারণ 10⁻³ যেটা আছে এটাকে তুমি 10⁻³ লিখতে পারবা, 1 ভাগ হচ্ছে 1000 লিখতে পারবা, এটাকে তুমি 0.001 লিখতে পারবা, এগুলা কোনো বিষয়ই না। তবে এই তিনটে একটু দেখে রাখবা, ঠিক আছে? পিডিএফটা কালেক্ট করে নিও আমাদের কাছ থেকে, কোনো প্যারা নাই, একদম রিল্যাক্স। ওকে, 10 এর মাথায় যদি এরকম m⁻n থাকে, ওইখানে পাওয়ার হচ্ছে গুণ হয়ে যায়, পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে। 2 আর 3 গুণ হলে 10⁻6। ওকে, 10 এর মাথায় কিছু নাই, মানে এটা 1 আছে, সূচকের নিয়ম, এটা 10 নিয়ে পাওয়ার গুলো হচ্ছে যোগ হয়ে যাবে, উত্তর হবে 10⁻6। আর যদি ভাগ থাকে, ভাগে ক্ষেত্রে পাওয়ার হচ্ছে বিয়োগ হয়ে যায়, 11 থেকে 5 চলে গেলে 10⁻6 হবে। এগুলো পিচ্চি বাচ্চা সূচক, 9 10 এর ম্যাথ, কোনো ব্যাপার না, এগুলো তোমরা পারো আমি জানি। ওকে, এইবার আসেন সামনে। ওকে ওকে, এগুলো তুমি পারবা, এখানে যা আছে ঠান্ডা মাথায় একটু দেখে নিবা, এখানে যা আছে দেখো তুমি পারবা কিনা, না পারলে আমাকে এখন একটু কমেন্ট করে জানাও। আমার মনে হয় পারবা,
সো সময় আমি নষ্ট করব না, কম্প্যাক্ট রাখতে হবে ক্লাসটা একটু কম্প্যাক্ট আমাদেরকে রাখতে হবে। ওকে, এবার ত্রিকোণমিতির একটু খেলা আমি তোমাকে বলে দেই। ত্রিকোণমিতির খেলার আগে তুমি একটা কথা মনে রাখবা, পৃথিবীতে 0 ভাগ সামথিং মানে হচ্ছে 0, আর সামথিং ভাগ 0 মানে অসংজ্ঞায়িত বা হচ্ছে ইনফিনিটি। এই দুটো ফরম্যাট একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে। ওকে, এবার সাইন কস ট্যান এর যে খেলাগুলো আছে, এই খেলাগুলো আমি একটু আপনাকে বলে দেই। সাইন কস ট্যান নিয়ে আপনারা অনেকেই প্যারা খান, তো একটু দেখেন আপনি কি একটু কাজ করবেন যে সাইন 0, আমি একটু লিখে দিচ্ছি, সাইন 0, তারপরে আমাদের হচ্ছে সাইন 30, তারপরে আমাদের হচ্ছে সাইন 45। একটু ঠান্ডা মাথায় লিখে দেন এগুলা। ওকে, এই পাশে না লিখে একটা কাজ করি, ওকে এই জায়গায় আমরা একটু লিখে দিই একবারে। ওকে, বা এই জায়গায় লিখলো তো হচ্ছে। তারপর আমাদের লাগবে হচ্ছে সাইন 60 এর ভ্যালু, তারপর আমাদের লাগবে হচ্ছে সাইন 90 এর ভ্যালু। সো এগুলো একটু দশমিক সহ ভগ্নাংশ সহ মনে রাখবেন। সাইন 0 0, সাইন 90 হচ্ছে 1, সাইন 30 হচ্ছে আমাদের বেসিক্যালি হাফ বা হচ্ছে আমাদের 0.5। তাহলে সাইন 45 আমাদের যেটা আছে, সাইন 45 এর মান হবে 1 ভাগ হচ্ছে √2। সো 1 ভাগ √2 যদি আপনি করেন, দেখেন এগুলো একটু আপনি পাশাপাশি দশমিকে জেনে রাখবেন। এই যে দেখেন আমি সাইন 45 দেই, এখান থেকে আপনি পাবেন হচ্ছে 0.70, দেখেন 0.7। আর সাইন 60 যখন আপনি করবেন, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাই তো? সাইন 60 এর মান হচ্ছে আমাদের, একটু লিখে দেই আমি, হ্যাঁ সাইন 60 এর যে মান, কলম কোথায় আমাদের, কলম কোথায় গেল, জাস্ট এ সেকেন্ড। আমরা ওকে, সাইন কজ এর যেই মানগুলো আছে এগুলো তুমি কেমনে মনে রাখতে পারো সেই টেকনিকটা আমি তোমাকে বলে দেই। তো কলম তো বেশি ঠিক হয়ে গেছে, আমরা কলমটা একটু ইয়ে করে নিলাম। ওকে, তো মোটামুটি ভাবে এটা পারফেক্ট। ওকে, তাহলে আমাদের সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তারপরে আমাদের সাইন 30 যেটা আছে, সাইন 30 এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ বা অথবা যেটাকে আমরা 0.5 বলতে পারি। তারপরে আমাদের লাগবে সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1 ভাগ হচ্ছে √2, যেটা হচ্ছে 0.7। দশমিক প্লাস ভগ্নাংশ দুইটাতেই জানতে হবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে সাইন 60 এর ভ্যালু, সাইন 60 এর ভ্যালু হচ্ছে আমাদের √3/2, যেটা করলে আসবে মোটামুটি ভাবে 0.876। তারপরে আসো আমি তোমাদের একটু দেখায় দেই। আমাদের লাগবে হচ্ছে সাইন কত, 60 এর ভ্যালু। সো সাইন 60 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে √3/2 বা 0.87 বা 86। ইয়েস, তারপরে আমাদের লাস্ট যেটা লাগবে সাইন হচ্ছে 90 এর ভ্যালু, যেটা হচ্ছে আমাদের 1। এবার সাইনের ভ্যালুগুলো তুমি যদি মনে রাখতে পারো, ট্রাস্ট মি কজ এর ভ্যালুগুলো তুমি মনে রাখতে পারবা, বিকজ তুমি যখন কজ নিয়ে খেলবা এইটা সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে। এখন বলতে পারো যে স্যার রিভার্স কিভাবে হয়ে যাবে, তোমার সাইন 90 যেটা ভ্যালু সেটা হবে হচ্ছে কজ এর 0 এর ভ্যালু, সাইনের 60 যেটা ভ্যালু ওইটা হবে কজ 30 এর ভ্যালু, সাইন 45 এর যেটা ভ্যালু সেটা হবে কজ 45 এর ভ্যালু, সাইন 30 যে ভ্যালু সেটা হবে কজ 60 এর ভ্যালু, সাইন 0 যেটা ভ্যালু সেটা হবে 90 এর ভ্যালু। অর্থাৎ 0, 30, 45, 60, 90 সাইনের ক্ষেত্রে যেমন এইভাবে ঘুরছে, কজের ক্ষেত্রে এইভাবে ঘুরবে। সাইনের ভ্যালুগুলো মনে রাখলে জাস্ট নিচ থেকে উপর দিকে তুমি সাজিয়ে দাও, তুমি কজের গুলো পেয়ে যাবা। বাট ট্যান নিয়ে অনেকেই টেনশন করে, বাট তুমি কি জানো রে বাবা, ট্যান থিটার যে ভ্যালুগুলো আছে এগুলো মুখস্থ রাখা আরো বেশি ইজি। বিকজ ট্যান থিটা মানে কি বাবা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা। লেটস সে তুমি ট্যান 45 এর ভ্যালুটা বের করতে চাও, তো তোমার থিটার মান যদি 45 হয়, তুমি কি জানো ট্যান 45 মানে কি, সাইন 45 বা কি কস 45 না? তাহলে সাইন 45 এর ভ্যালুটা হচ্ছে 1 ভাগ √2। আমাদের যে কস 45 আছে, কস 45 এর মান 1 ভাগ √2। তো আমি যে উল্টায়া দেই, গুণ করে যে উল্টায়া দেই ভাগ না দিয়ে, এখান থেকে কাটাকাটি চলে যে
tan 45 এর মান হবে 1। এইভাবে তুমি sin 0 ভাগ cos 0 করলে tan 0 পাবা, sin 30 ভাগ cos 30 করলে tan 30 পাবা, বুঝতে পারছো? sin 90 ভাগ cos 90 করলে তুমি কি পাবা? করলে তুমি tan 90 পাবা। sin মনে রাখতে পারলে 0 থেকে 90 কে রিভার্স করে দিলে cos পাওয়া যাবে, sin সামথিং বা cos সামথিং করলে tan সামথিং পাওয়া যাবে, শেষ। এবার cosec sec নিয়ে অনেকে প্যারা খায়, cot নিয়ে প্যারা খায়, আইরে পাগল, সাইনের যে রাশিগুলো আছে এগুলো উল্টে দিলেই তুমি cosec এরটা পাওয়া যাবে। যেমন sin 30 এর মান কি হাফ না? তোমার যদি মনে করো cosec লাগে, cosec থিটা মানে কি 1 ভাগ sin থিটা না? sin এর ক্ষেত্রে যদি 1 ভাগ 2 হয়, এই যে cosec 30 যেটা আছে এটা 1 ভাগ 2 এর পরিবর্তে 2 ভাগ 1 মানে 2 হয়ে যাবে, বুঝতে পারছো পুরো ব্যাপারটা? এই যে যে অনুপাতগুলো বা ভগ্নাংশগুলো আছে এগুলো রিভার্স করে দিলে sin এর থেকে cosec পাওয়া যাবে, tan এর থেকে cot পাওয়া যাবে, cos এর থেকে sec পাওয়া যাবে। sin এর কয়েকটা ভ্যালু ঠান্ডা মাথায় একটু মনে রাখতে পারলে বাকিগুলো বের করে ইজি, একটা থেকে 6টা বের করা ইজি। যারা এই জায়গাটা বোঝো নাই তারা একটু কমেন্ট করে জানাবা। আমার মনে আমি অনেক কম্প্যাক্ট ভাবে 2-3 মিনিটের মধ্যেই তোমাকে ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার হচ্ছে আমাদের স্লাইডে জি এর নামটা আর পায়ের নামটা দেওয়া আছে, স্লাইড থেকে জি এবং পায়ের নামটা পড়ে নিবা। ওকে, সো এবার আসো লগের ম্যাজিক। সো লগ দিয়ে অনেকেই তোমরা প্যারা খাও বাবা। সো লগ দিয়ে তোমাদের যাতে প্যারা খাইতে না হয় এবং লগকে কিভাবে তুমি জয় করবা এই বিষয়টা আসো আমি তোমাকে ঠান্ডা মাথায় একটু শিখিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার বা জানানোর চেষ্টাটুকু করি। ওকে, সো লগের যে বিষয়টা আছে, লগের 1 থেকে 10 পর্যন্ত যে মানগুলা এগুলো তুমি কেমনে মনে রাখবা? দেখো log 1 এর মান 0 আর log 10 এর মান হচ্ছে 1। যেহেতু আমাদের log 1 এর মান 0 এবং আমাদের log 10 এর মান হচ্ছে 1, log 2 log 3 log 4 log 5 এগুলো সবগুলাই কিন্তু আমাদের 0 থেকে 1 এর মধ্যে হবে। তো আসো দেখি, log 2 এর মান হচ্ছে 0.3, log 3 এর মান হচ্ছে 0.4, log 4 হচ্ছে 0.6, log 5 হচ্ছে 0.7, log 6 হচ্ছে 0.8, log 7 0.85, log 8 0.9, log 9 0.95। তো তুমি যদি একটু ঠান্ডা মাথায় log 6 থেকে log 10 এর দিকে তাকাও, তুমি দেখবা 0.5 করে হচ্ছে অ্যাড হয়। আমি প্রশ্ন করতে পারো যে এই ব্যাপারটা বা এই বিষয়টা হচ্ছে কেমন? দেখো, তুমি যদি 0.8 এর সাথে 0.5 অ্যাড করো এটা 0.85 হবে। তুমি 0.85 এর সাথে যদি 9 অ্যাড করো 0. হচ্ছে কত হবে? 9 হবে। 0.9 এর সাথে 0.5 অ্যাড করলে 0.95, 0.95 এর সাথে 0.05 অ্যাড করলে 1 হয়। বুঝতে পারছো? log 6 থেকে log 10 এর মধ্যে 0.5 অ্যাড করলেই উত্তরটা পাওয়া যায়। এবং log 1 এর ক্ষেত্রে log 1 এর বিষয়টা তো আলাদাই। log 2 এর থেকে log 3 তে হচ্ছে তোমার মোটামুটি ভাবে 0.1 হচ্ছে অ্যাড হয় বেসিক্যালি। ওকে, আর এইখানে ওকে এটা কিন্তু 0.5 বলতে কি 0.05 হবে আর কি। 0.5 বলতে 0.05 হবে, কারণ এইটা হচ্ছে 0.80, 0.80 এর সাথে 0.05 যোগ করলে 0.85, 0.85 এর সাথে 0.05 যোগ করলে 0.9 বা 0.90, 0.90 এর সাথে 0.05 অ্যাড করলে 0.95, 0.95 এর সাথে 0.05 অ্যাড করলে 1.00 মানে হচ্ছে 1। আর log 2 এর থেকে যখন log 3 তে যাবা তখন অ্যাড হবে হচ্ছে 0.01, log 3 থেকে log 4 এ যখন যাবা অ্যাড হবে হচ্ছে তোমার 0.2, আর log 6 এর থেকে যখন log 7 এ যাবা অ্যাড হবে 0.3। তো এইখানে দেখো কিন্তু একটা প্যাটার্ন আছে, এটা 1, এটা 2, এটা 3। তো একটু যদি সামারি করো তুমি দেখো জিনিসটা কিন্তু আসলে বোঝা যায়, জিনিসটা কিন্তু একটু মেক সেন্স করে। log 1 মানে হচ্ছে 0, log 10 মানে হচ্ছে 1, log 2 তো 0.3, log 3 হচ্ছে আমি 0.1 করে বাড়াবো তাহলে 0.04, log 4 যখন করব 0.2 বাড়বে তাহলে 0.06, log 5 যখন করব তোমার না, এখানে 0.3 বলতে ওই 0.3 না, আসলে এটা একটু বোঝার ব্যাপার আছে। এইটা কিন্তু আমার ওই 0.1ই, মানে এইখান থেকে এখানে আসতে আমি যেটা বোঝাইতেছি এইখান থেকে এখানে আসতে অ্যাড হবে হচ্ছে তোমার 0.3, এটা হচ্ছে ব্যাপার। log 2 এর থেকে log 3 তে আসলে তোমার 0.1 বাড়বে, log 3 থেকে log 4 এ হচ্ছে 0.2 বাড়বে, বাট log 4 থেকে log 5 এ আবার আগের মতো 0.1 বাড়বে। তখন log 2 থেকে log 5 এর যে ব্যবধানটা সেটা হচ্ছে 0.3, এইটা। আচ্ছা, এবার log 6 থেকে log 10 এ তুমি যদি আসো তখন কিন্তু ব্যাপারটা খুবই ইজি আর কি, খুবই 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 ইজি। log 6 যদি 0.8 তুমি বোঝো, প্রত্যেকটা ক্ষেত্রে 0.05 করে অ্যাড করে দাও, তুমি দেখবা খুব ইজিলি 0.8, 0.85, 0.9, 0.95, 1 তুমি সিরিয়ালি পেয়ে যাবে। শুধু log 4 আর log 5 এরা একটু মাঝখান থেকে সিরিয়ালটা ব্রেক করে। log 4 হচ্ছে তোমার বেসিক্যালি 0.2 অ্যাড হয়, বাকিদের মতো না। এইখানে একটা প্যাটার্ন আছে, এইখানেও একটা প্যাটার্ন আছে। ঠান্ডা মাথায় একটু একটা মিনিট চোখটা এখানে বুলাও, তুমি দেখবে লগের যে ভ্যালুগুলা তোমার ক্লিয়ার হয়ে যাবে। কেমিস্ট্রির ম্যাথ করতে আর কোনো প্রেসার বা প্যারা হবে না। ওকে, ঠিক আছে। এবার লনের যে ম্যাজিক, লনের ক্ষেত্রে আবার সবগুলো লাগে না, তা আমি দিয়ে দিচ্ছি।
লন 1 এর মান হচ্ছে 0, এইটা তোমরা জানো। লন 1 এর মান 0, লন 2 এর মান ফিজিক্সের অধ্যায়ের ম্যাথ করতে কাজে লাগে 0.693। তো এই দুটো দেখা যায় সবাই পারে। এরপরে তোমার যে লন 4 লাগে, দেখো লন 4 যদি তোমার লাগে, তুমি এটাকে লন 2 স্কয়ার লিখতে পারবা, লন 2 স্কয়ার লিখতে পারবা। সো লনের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে যে লন a বেস b যদি থাকে, এই bটা সামনে চলে আসে ও এইটাকে b লন a বলা যায়। এই দুই যদি সামনে চলে আসে 2 ইনটু লন 2, সো লন 2 এর মান হচ্ছে বেসিক্যালি আমার 0.693। তো 2 দিয়ে যদি আমি 0.693 কে গুণ করি, এখান থেকে আমি পেয়ে যাব 1.386। বুঝতে পারছো? লন 4 এর যে মানটা, এটা কিন্তু বেসিক্যালি লন 2 এর ডাবল। বুঝতে পারছো? ওকে ওকে ওকে, এবার তুমি যদি লন 8 এবং লন 9 এর ম্যাজিক যদি দেখতে চাও, আসো ম্যাজিক তোমাকে আমি দেখাই। আমাদের লন 8 যেটা আছে, এইটাকে আমরা লন 2 কিউব লিখতে পারবো। সো 3 যেটা আছে, এইটা অবশ্যই আমার সামনে চলে আসবে, 3 ইনটু হচ্ছে আমাদের লন 2। 3 দিয়ে আমরা যদি 0.693 কে গুণ করি, যেটা পাবো সেইটাই হবে আমাদের লন 8 এর উত্তর, বা লন 8 আসলে লন 2 এর থেকে 3 গুণ বেশি। বুঝতে পারছো? এটা করলে পাবো 0.207। এবার তুমি যদি লন 9 এর ম্যাজিক দেখতে চাও, 9 কে আমি লিখতে পারবো যে 3 স্কয়ার, 2 সামনে চলে আসবে, লন 3 যে ভ্যালু আছে তার ডাবলটাই হচ্ছে বেসিক্যালি আমাদের লন 9 এর ভ্যালু। সো আমাদের লন 3 যেটা আছে তার ভ্যালু হচ্ছে 1.09, তার ডাবল যদি আমি করি, 09 এর ডাবল করতে হবে, মোটামুটি ভাবে 2.18 বা 19 এর মতো একটা মান আমরা পাবো। এছাড়াও আরো কিছু লনের ম্যাজিক আছে, যেমন লনের ক্ষেত্রে যে লন 6 আছে, এটাকে আমরা লন 3 ইনটু 2 বলতে পারি। লনের মধ্যে কোন দুটো সংখ্যা গুণ আকার থাকলে তাদের সেপারেটলি যোগ আকারে লেখা যায়, যেমন লন 3 ইনটু 2 মানে হচ্ছে লন 3 প্লাস লন 2, বিকজ আমরা একটা প্রপার্টি জানি যে লন a গুণ b মানে হচ্ছে লন a প্লাস হচ্ছে আমাদের কি বলতো বাবা, লন b। ওকে, তো সেই প্রপার্টিটা ইউজ করলে লন 3 এর মানও আমরা অলরেডি জানি, লন 2 এর মানও আমরা জানি, যোগ করলে বেসিক্যালি আমরা লন 2 প্লাস লন 3 লন 5 এর মানও আমরা জানি। সো এইভাবে যদি টেকনিক অ্যাপ্লাই করো, তুমি যেই কোনো লনের ভ্যালু আসলে বের করে নেওয়া যায়। লাস্ট ওই যে লন 10 এর ভ্যালু লাগে, এটাকে তুমি লন 5 ইনটু 2 লিখতে পারবা, লন 5 এর মান তুমি জানো, লন 2 এর ভ্যালু তুমি জানো, যোগ করলে বেসিক্যালি লন 10 এর ভ্যালুটাও তুমি জেনে যাবা। তো তার সাথে আমাদের লনের যে ম্যাজিক, লনের ম্যাজিকটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর এককের যে কনভার্সন, এটা আসলে অনেক ইজি, এটা তোমরা আমার থেকেও ভালো পারবে, একটু জাস্ট আমি বলে দেই। দেখো 1 কিলোমিটার মানে আমাদের কি বলতো 1000 মিটার, তোমরা জানো। আচ্ছা, আর 1 মিটার মানে কি, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার বা 10 স্কয়ার সেন্টিমিটার। তাইলে এখান থেকে আমাদের 1 সেন্টিমিটার মানে কি, 1 ভাগ হচ্ছে আমাদের 100 মিটার, অথবা 1 ভাগ 10 স্কয়ার মিটার, অথবা হচ্ছে 10 ইনভার্স 2 মিটার। এই যে রূপান্তরগুলো যে যত দ্রুত করতে পারবে, তার অ্যাডমিশনের চান্স পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা ঠিক ততটাই বেশি। ওকে, ঠিক আছে, বাকিগুলো আশা করি তোমরা পারবা আর কি। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে জানো, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, সায়েন্সের যারা আছো তারা অ্যাংস্ট্রম, মিলি, মাইক্রো, এই যে কয়েকটা আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম, এগুলো ভালো করে দেখলেই বাবা তোমার ইজি ভাবে চান্স হয়ে যাবে। এটাই আর কি, যে মিটারের সাথে আমাদের সেন্টিমিটারের একটা 100 রিলেশন, মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হবে, আর মিটারকে 100 দ্বারা ভাগ করলে ওইখান থেকে আমি বেসিক্যালি বুঝতেই পারতেছো কি পাবো, মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে আমাদের। তাহলে আমরা মিটার থেকে 100 গুণ দিয়ে সেন্টিমিটারে যাব, আর সেন্টিমিটারের সাথে 100 ভাগ দিয়ে আমরা মিটারে যাব। ওকে, কিলোমিটার আর মিটারের ক্ষেত্রে যদি করি, কিলোমিটার হচ্ছে বড়, কিলোমিটার যেহেতু বড়, 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার সময় 1000 গুণ দিব, কিলোমিটার থেকে মিটারে আসার সময় 1000 হচ্ছে ভাগ দিব। ঠিক আছে, বড় একক থেকে ছোট এককে গেলে হবে হচ্ছে গুণ, এইটা ইম্পর্টেন্ট। বড় একক থেকে ছোট এককে গেলে হবে হচ্ছে গুণ, ছোট একক থেকে বড় এককে গেলে হচ্ছে হবে ভাগ। ব্যাপারটা কিরকম, আমাদের যে কিলোমিটার আছে আর মিটার আছে, আমরা জানি কিলোমিটার হচ্ছে বড়, তাহলে বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই, আমরা প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করব, আর ছোট একক থেকে বড় এককে আসি, প্রয়োজনীয় সংখ্যা দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। তাহলে 1 কিলোমিটারে কত মিটার, 1000 মিটার, আর 1 মিটারে কত কিলোমিটার, 1 ভাগ 1000 মিটার, ভাগ 1000 মানে 1 ভাগ 1000। ফাইন, যারা বুঝছো তারা চ্যাম্পিয়ন, ভেরি গুড, ইজি বাবা ইজি। মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, কেজি, গ্রাম, এগুলো আমার থেকেও তোমরা ভালো পারো, গ্রাম, মিলিগ্রাম আমার থেকেও তোমরা ভালো পারো। আচ্ছা, মিটার কিউবের ক্ষেত্রে এটা একটু লাগে, ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথ করতে লাগে, যে 1 এটা মিটার কিউবের সাথে লিটার আর ডিএম কিউবের যে রিলেশনটা, বুঝতে পারছো, এটা লাগে।
তো আমাদের 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার বা 1000 ডিএম কিউব। এটা লাগে, বুঝতে পারছো? এটা লাগে। আচ্ছা, আর যে লিটার বা ডিএম কিউব থেকে আমরা মিটার কিউবে যাই, তাহলে 1000 দ্বারা কি করব? ভাগ করব, শেষ, দ্যাটস ইট। এটা লিখে নিও খাতায়। ওকে, এগুলো যা আছে খাতায় লিখে নিও। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা করছি, ফিজিক্সের চাপ যেটা আছে এটিএম বা অ্যাটমসফিয়ার, এক এটিএম এ কত কিছু লেখা যায় সব লিখে দিয়েছি। তবে একটু লিখে দেই এটা এখানে আমাদের যে কোথায় লিখবো, এখানে লিখি। ওকে, 1 এটিএম আছে বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এটাকে তুমি লিখতে পারবা 76 সেন্টিমিটার মার্কারি চাপ। এটাকে তুমি লিখতে পারবা 760 মিলিমিটার মার্কারি চাপ, যেটা 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। আবার তুমি এটাকে লিখতে পারবা 101.325 প্যাসকেল। আবার প্যাসকেল যেই কথা নিউটন পার মিটার স্কয়ার সেম কথা, এজন্য তুমি চাইলে এটাও লিখতে পারবা। আবার যে তুমি দশমিকটাকে 3 ঘর পিছায়া দাও, তুমি এখান থেকে প্যাসকেল না লিখে কিলো প্যাসকেল লিখতে পারবা। তো চাপের একক নিয়ে নাকি প্যারা খাও। বেসিক্যালি আমাদের চাপের যতগুলো একক তোমার লাগবে সবগুলো এককে আমরা এখানে লিখে দিয়েছি। সো আমাদের এক অ্যাটমসফিয়ারকে আমরা 76 সেন্টিমিটার মার্কিউরির চাপ, 760 মিলিমিটার মার্কিউরির চাপ। তারপর প্যাসকেল হচ্ছে 101.325, যেহেতু প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার এর একক সেম, এজন্য 101.325 নিউটন পার মিটার স্কয়ার। এবং কিলো প্যাসকেল, যেহেতু কিলো প্যাসকেল প্যাসকেলের থেকে 1000 গুণ বড়, এজন্য আমরা এটাকে 0.3 ঘর পিছিয়ে দিয়েছি বা 1000 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। সো চাপের যতগুলো এসআই একক আছে ফিজিক্সের ম্যাথ করার ক্ষেত্রে যেটা আমাদের লাগে, আমরা একটা জায়গায় তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। তো আশা করি ব্যাপারগুলা বুঝতে পারছো। ওকে, সো এইবার আসো আমাদের সামনে আমরা আগাই। তো সামনে অ্যাকচুয়ালি আমরা রিয়েল কিছু প্র্যাকটিস করব। বিভিন্ন ভর্তি পরীক্ষাতে যেই ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমার এসেছে, সেই ম্যাথগুলোর অ্যাকচুয়াল যে প্র্যাকটিসটা, সেই অ্যাকচুয়াল প্র্যাকটিসটা আজকে আমরা এখন করব। সো আসো কয়েকটা ভার্সিটিতে আসা ইম্পর্টেন্ট ম্যাথের ক্যালকুলেশন তোমাদেরকে করে দেওয়া যাক। সো প্রথম যে ম্যাথটা এখানে আমাদের আছে, সেটা রৈখিক বেগের একটা হচ্ছে ফর্মুলা। আমাদের রৈখিক বেগ যে ভি আছে, সেই রৈখিক বেগ ভি কে আমরা পেন নিয়ে নেই। ইয়েস, রৈখিক বেগ ভি কে আমরা কৌণিক বেগ ওমেগা ইনটু ব্যাসার্ধ আর বলতে পারি। ওকে, ওমেগা মানে হচ্ছে 2 পাই ভাগ পর্যায়কাল টি ইনটু আর। সো আমাদের যে পর্যায়কাল আছে, পর্যায়কাল মানে একটি ঘূর্ণন দিতে যেই সময় লাগে সেইটা। টি যেটা ভাগ অবস্থায় আছে, এন উপরে উঠে যাবে, 2 পাই এন আর ভাগ হচ্ছে টি। সো সবগুলোর ভ্যালু আমার দেওয়া আছে 2, তারপরে 3.14, তারপরে আমার ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে নাকি? ওকে, আচ্ছা, এখানে দেওয়াই আছে 2 দেওয়া আছে, পাই এর মান 3.14, তারপরে দেওয়া আছে 120, দেওয়া আছে 1.5, টি এর মান দেওয়া আছে 60। সো এই যে ক্যালকুলেশনটা, সেইটা আমাদেরকে এখন করতে হবে। সো এই ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইজি। 60 দিয়ে যদি 120 কে কাটি, পাবো হচ্ছে আমরা 2, তাই না? এরপরে ঠান্ডা মাথায় দেখো, আমরা পাইয়ের ঘরের নামটা কিন্তু জানতাম, 2 দিয়ে 1.5 কে গুণ করলে তুমি পাবা 3। আর পাইয়ের ঘরে যে নামটা আমরা জানতাম 6.24 কে 2 দিয়ে তুমি যদি গুণ দাও হবে 6.28। তাহলে চিন্তা করে দেখো তো ঠান্ডা মাথায়, এই 6.2 যেটা আছে সেটা কি 2 পাই না? 2 পাই ইনটু হচ্ছে 3। আচ্ছা, তো এটাকে আমরা 6 পাই বলতে পারি না? 6 পাই মানে কি? 6 ইনটু হচ্ছে 3.14। তো 6 পাই এর মানটা তুমি যে ডাইরেক্ট মুখস্থ জানো, তুমি ডাইরেক্ট উত্তরটা করতে পারবা 18.8। অথবা তুমি চাইলে 3 দিয়ে 8 কে গুণ দিবা, 2 কে গুণ দিবা, 6 কে গুণ দিবা, দশমিক গুণে 2 ঘর পরে বসায় দিবা। বলতে কই দশমিকটা 1 ঘর পরে আছে না, এটা শূন্য আছে তাই। আশা করি প্রবলেমটা সলভ করতে পারছো। ওকে, এবার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে একটা ম্যাথ আমরা দেখতে পাইতেছি, W = Fs cos θ, যেখানে f এর মান 2, সরণের মান হচ্ছে 5, cos 60 এর মান হচ্ছে হাফ, হাফ দিয়ে 2 কে কাটলে উত্তরটা হচ্ছে আমাদের 5 জুল। ভেরি ভেরি ইজি। ওকে, এবার আরো বিভিন্ন ভার্সিটিতে আসা কিছু কঠিন প্রবলেম দেখা যাক। ওকে, সো এখানে আমার কাছে একটা ক্যালকুলেশন ভার্সিটিতে আসছে 1180 m ইনটু, দেখো 9.8 প্লাস 2। তো বাবা 9.8 প্লাস 2 মানে কি বলতো? 11.8 কিনা? ইয়েস, 11.8। তাহলে এইখানে m এর সাথে আছে কত? 11.8। তাহলে m এর মানটা যদি আমি বের করতে চাই, এটা হবে 1180, এবং এখানে m এর সাথে 11.8 গুণ অবস্থায় ছিল, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 11.8 কে 10 দিয়ে গুণ দিলে হবে 118,
100 দিয়ে গুণ দিলে হবে 1180 বা 1180। উত্তরটা তাহলে কত? উত্তরটা তাহলে 100। যারা বোঝো নাই তাদেরকে আমি বলতেছি, এই যে নিচে আমাদের 11.8 আছে, উপরে আছে কত? 1180 না? সো এইটাকে যদি জোর করে 11.80 লিখি, তার সাথে অবশ্যই দশমিক পেছানোর জন্য বা ব্যালেন্স করার জন্য 10 স্কয়ার বা 100 দিয়ে গুণ দিতে হবে। পরে এইটা কাটা, 10 স্কয়ার মানে 100, শেষ। এরপরে আসেন, এরপর আমাদের যে ক্যালকুলেশন আছে, যে একটা গতি বিভব শক্তি বের করার ম্যাথ, mgh হচ্ছে 0.5 9.8 গুণ 8। তো 0.5 কে আমরা লিখবো হাফ, 9.8 এর 9.8 ইনটু হচ্ছে আমাদের 8, 2 দিয়ে 8 কে কাটলো হচ্ছে 4। তাহলে দেখছো এটা কত? 4g না রে বাবা, 4g এর ভ্যালু কত পড়াইছিলাম? 39.2 জুল। দেখছো কাজে লাগতেছে? পাই এর ভ্যালু, জি এর ভ্যালু কাজে লাগে কি লাগে না এবার আমাকে বলো। 9.8 মানে হচ্ছে জি, 4 মানে 4, 4g এর মান কত পড়াইছি? 29.2 পড়াইছি। ওকে, ডান। এইবার ঠান্ডা মাথায় একটু আসো। এবার আছে ক্ষমতার একটা ম্যাথ। হ্যাঁ, mgh ভাগ হচ্ছে টি, w ভাগ টি। তাহলে m এর মান 55, v এর মান 9.8। আই হ্যাঁ, এটা কি ম্যাথ? 3 ভাগ হচ্ছে 3, 3 3 কাটা, এবার 55 দিয়ে জাস্ট 9.8 রে গুণ করতে হবে। সো এটা অনেকগুলো প্রসেসে করা যায়। একটা চিন্তা করতে পারো, 55 দিয়ে 10 যদি থাকতো, 9.8 না থাকে, উত্তর তো 55, না 55 থেকে একটু ছোট হবে। অপশন গুলো দেখবে ওরকম থাকবে, 43, 53, 63, 73। তাহলে ইজিলি এখান থেকে ঠান্ডা মাথায় অপশন টেস্টের মাধ্যমে বা 4টা অপশনের মধ্যে যেটা ক্লোজ, ওইবার দাগানোই যায় হচ্ছে 53। বুঝতে পারছো? আর তাহলে তুমি 55 দিয়ে 98 কে গুণ করবা, কথা শুনো, 55 দিয়ে 98 কে গুণ করবা, বাট তোমার ছিল 9.8, দশমিকটা 1 পিছাই নিবা। তো 55 দিয়ে 98 কে গুণ দিলে তুমি পাবা 530, আর যেটা 9.8 হয়, দশমিক 1 ঘর আগে, দশমিক 1 ঘর আগে, দশমিক 1 ঘর আগে দিলে উত্তরটা হবে 53। অনেক প্রসেস আছে আসলে, ঠান্ডা মাথায় থাকলে হাতে কলমে ক্যালকুলেশন আসলেই পারি। সো এবার আসেন, আরো বেশ কিছু ক্যালকুলেশন আমাদের আছে, সবগুলো এক এক করে আপনাদের আমি করে দিচ্ছি। ওকে, সো এখানে আছে 2 ইকুয়াল v ইনটু 400 মাইনাস 200, মানে হচ্ছে 200 বা 400 গুণ 200। ওকে, এটা কোনো ব্যাপারই না। তাহলে আমাদের এখান থেকে 200 200 হচ্ছে কাটা, তাহলে এখান থেকে 2 গুণ 400 মানে 800, তাহলে v এর মান হচ্ছে 800। ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। ওকে, এবার এখানে আমাদের একটা ক্যালকুলেশন আছে, 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 10, আয়তনের মান হচ্ছে 300, আর আয়তনের যে পরিবর্তন ছোটদের ভি, সেটা দেওয়া আছে 300 মাইনাস 270। 300 মাইনাস 270 কে আমরা 30 লিখে নিব। 30 দিয়ে যদি 300 এ কাটি, থাকবে হচ্ছে 10। আচ্ছা, এবার এই 10 যদি উপরে ওঠে, এই 10 যদি ঠান্ডা মাথায় একটু দেখো, এই যে আমাদের একটু, হ্যাঁ একটু উপরে উঠে দেই, আমাদের এই যে নিচে যে 10 আছে, আমাদের এই 10, আমাদের এই 10 যদি উপরে ওঠে, দেখো ঠান্ডা মাথায় দেখাই, এই যে গুণ 10 টু দি পাওয়ার 10 ভাগ হচ্ছে 10, 10 মানে 10 টু দি পাওয়ার 1। আমাদের নিচের 10 যদি উপরে ওঠে, মাইনাস বা ইনভার্স আকারে উঠবে। 10 এর থেকে যদি 1 বিয়োগ হয়ে যায়, ভাগ আকারে আছে, উপরে মাইনাস আকারে উঠবে। 10 এর থেকে 1 গেলে হবে 9। তো উত্তর হচ্ছে এই যে 2.6 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 9। আশা করি বুঝছো। ওকে, এবার আসেন আরো কিছু ক্যালকুলেশন, এই যে সিআরএমএস বেগের ক্যালকুলেশন, তাহলে সেইটাও খুবই ইজি, কোনো ব্যাপার না। ওকে, 3r ইনটু টি ভাগ হচ্ছে m। আচ্ছা ঠিক আছে, গুণ হচ্ছে 1/4, টি এর মান কত? একটু এলোমেলো কি লিখছে এগুলা, মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে, মানে লিখলোটা কি, এইটার মান এইটার সমান হলে টি এর মান কত নাকি, আমি মানে এটাই অ্যাজিউম করতে, 3r কাটা m কাটা ওমা, তাহলে তো হয়েই গেছে। টি এর মানটা হচ্ছে 273 ভাগ হচ্ছে 4, 273 এর 4 ভাগ করলে 68.25 হবে। 68.25 রে তুমি 4 গুণ করে দেখো, 273 হয়, ইজি। ওকে, P2 এর মান বের করতে হবে, P1 V1 ভাগ T2 ভাগ হচ্ছে T2 ভাগ V2। ম্যাথ শিখানো আমার কাজ না, বা ক্যালকুলেশনটা হচ্ছে কাজ, এইজন্য আমি ম্যাথের কোনো কনসেপ্টেই যাব না। যেগুলো ভার্সিটিতে ক্যালকুলেশন আসছে, সেই ক্যালকুলেশনগুলো নিয়ে ধরে ধরে আমি তোমাকে সলভ করে দিব। 300 ভাগ হচ্ছে 4। ওকে, বলো কিভাবে সলভ করবা। 10 দিয়ে তুমি যে 300 কে কাটো, 10 দিয়ে 300 কে কাটলে তুমি পাবা হচ্ছে 30, একটা শূন্য কাটা, 3 দিয়ে 36 কে কাটলে তুমি পাবা 12, 4 দিয়ে 12 কে কাটলে তুমি পাবা 3, তাহলে 0.7 গুণ হচ্ছে তোমার 3, 3 এর 3, 0.7 মানে 7 ভাগ হচ্ছে 10, 3 7 21, 21 ভাগ 10 মানে 0 পয়েন্ট, 0 পয়েন্ট কেন হবে, 21 এ 10 দিয়ে ভাগ দিলে 2.1 হবে, 2.1, শেষ, দ্যাটস ইট। ওকে, এবার আরো কিছু ক্যালকুলেশন আমাদের আছে, দেখো করে দিই। তো এখান থেকে আমাদের যেটা আছে 0.8, 3 দিয়ে 9 রে কাটলে হচ্ছে 3, 0.8 গুণ 3 গুণ 400 ভাগ হচ্ছে আমাদের 300।
2 শূন্য কাটা, তবে 3 3 কাটা, 4 গুণ 0.8 নাকি? দেখি সব ঠিক আছে কিনা। 3 দিয়ে 9 কাটতে হচ্ছে 3, নিচে 300 উপরে 400, এখানে 0.8। 2 শূন্য কাটা, 3 দিয়ে 3 কে কাটলাম, তাহলে 0.8 গুণ হচ্ছে 4, উত্তরটা হচ্ছে 3.8। উত্তরটা হবে হচ্ছে আমাদের 3.2। উত্তরটা হবে 3.2। কেমনে পারলাম? 4টা 32.1 ঘর আগে, 1 ঘর আগিয়ে দাও। ওকে, এখানে কি আছে? 420 ভাগ 1 মাইনাস, আশা করি 0.3 গুণ 2 এরকমই আছে। তাহলে 400 ভাগ 1 মাইনাস 0.3 গুণ 2 মানে 0.6, বা এটা হচ্ছে 400 ভাগ 0. কত বলো তো? 4। ওকে, তাহলে এইখানে এসে অনেকে তোমরা আটকে যাও। ক্যালকুলেশন যা আছে তা, এখানে উত্তর যে টাইপ করছে ঠিকও লিখতে পারে, ভুলও লিখতে পারে, আমি যা করে দিব সেটাই। ওকে, তো এখান থেকে একটা কাজ করো, এই যে নিচেরটাকে 4 ইন্টু tan ইনভার্স 1 লেখো, tan ইনভার্স 1 লেখো। তাহলে 400 মানে কি? 400 মানে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, আর নিচে আছে 4 ইন্টু tan ইনভার্স 1। 4 4 কাটা, এই মাইনাস 1 উপরে গেলে প্লাস হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 3 হবে উত্তর, মানে একের পরে 3টে শূন্য। সো উত্তরটা আমাদের হবে হচ্ছে কত? উত্তরটা হবে হচ্ছে আমাদের 1000। ঠিক আছে, আসেন আরো কিছু বিভিন্ন ভার্সিটিতে আসা ইম্পর্টেন্ট যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু আপনাদেরকে আমরা ধরে 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 সলভ করিয়ে দেই। ওকে, সো এই পাশে একটা প্রবলেম আছে। এখানে যেটা আছে 1 ভাগ হচ্ছে 20, নিচে আছে হচ্ছে 1 ভাগ 15, মাইনাস মাইনাসে প্লাস, 1 ভাগ হচ্ছে 30, তার সাথে আবার যোগ অবস্থায় আছে 1। 1 নিয়ে আমি কনসার্ন হব না, আমি শুধু এইটুকু কনসার্ন, এটা নিয়ে চিন্তা ভাবনা করব, তার সাথে 1 যোগ করে দিলে আমরা উত্তরটা হচ্ছে পেয়ে যাব। ওকে, তো আসেন ঠান্ডা মাথায় একটু চিন্তা করি। অনেকে প্যারা খাবে এটা নিয়ে। সো 1 ভাগ 20 এর হচ্ছে 1 ভাগ 20, আর নিচে 15 30 এর যদি লসাগু করো, দেখো 15 30 এর লসাগু 30 হওয়ার কথা, তারপর আমি একটু দেখে নিচ্ছি। 3 দিয়ে দিলে 3 5 15, এখানে 10, 5 দিয়ে দিলে একবার দুইবার, 3 5 15, 15 30, যেটা অ্যাজিউম করছি সেটাই। 30 এর হচ্ছে 30, তাহলে 15 30 এর মধ্যে যাবে দুইবার, 30 যাবে হচ্ছে একবার, তাহলে এখানে হবে হচ্ছে 3। তাহলে বেসিক্যালি 1 ভাগ 20 ইনটু 30 ভাগ হচ্ছে 3। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 3 3 কাটা, 1 ভাগ 2 মানে 0.5। এইবার এটার সাথে একটা প্লাস 1 ছিল, তাহলে আমাদের এটার সাথে একটা এই দেখো, একটা প্লাস 1 যোগ করো, তাহলে শেষ। এই যে একটা 1 যোগ দিছি, এখানে একটা 1 যোগ দিছি, একটা 1 যোগ দিছি, 0.5 প্লাস 1 মানে 1.5। দেখছো হাতে কলমে ক্যালকুলেশন বস কাকে বলে? তোমরাই বলো রে বাবা। যখন পারবা 30 সেকেন্ডের মধ্যে হাত অটোমেটিক বলবে বেটা লেখ, হাতে কলমে ক্যালকুলেশন কর কর কর। ওকে, আসো এই পাশে একটা ছিল, কই গেল এটা? ওকে, এইটা। সো ইকুয়াল এমসি স্কয়ার, কোনো ব্যাপার না, কি আছে 9.1 গুণ হচ্ছে 10 ইনভার্স 28, তারপরে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর স্কয়ার, আলোর বেগের স্কয়ার, তো 3 এর স্কয়ার করলে হচ্ছে 9, 10 টু দি পাওয়ার 8 এর স্কয়ার করলে 10 টু দি পাওয়ার 6। 9.1 দিয়ে 9 দিয়ে গুণ দিলে 9 9 81, তো বাট 9.1 81 থেকে একটু বেশি হবে, তো আমি 81 থেকে একটু বেশি মানে 81.2 চুজ করলাম। আর 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার হচ্ছে 28, তাহলে অবশ্যই মাইনাস 28, তো তাহলে 16 আর মাইনাস 28 যেহেতু মাইনাস 12 হবে। তো এটাকে চাইলে 8.12 ইন্টু 10 ইনভার্স 11 জুলও বলা যায়, বা এটার খুব কাছাকাছি যেটা থাকবে তোমার প্রশ্নের উত্তরে সেটাই উত্তর, যেমন 8.19 ইন্টু 10 ইনভার্স 11, এটাই তোমার উত্তর, কাছাকাছি যাবে। ওকে, কোনো প্যারা নাই। ঠিক আছে, আরো কিছু আমাদের আছে, আসেন সেগুলো একটু করে দিচ্ছি। ওকে, এইবার যেটা আছে 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 হচ্ছে কাটা, যেটা থাকতেছে 50 50, রুটের মধ্যে 1 মাইনাস 2.4 ভাগ 3, তাহলে যেটা করবে এখানে নিব 3। আচ্ছা, লসাগু যদি একবারে করে দিই, 3 মাইনাস 2.4 মানে হচ্ছে 0.6, তাহলে 50 এর হচ্ছে 50, এই দিকে এসে সবাই মিখাইল তেলের খেলা খেলতে ব্যস্ত হয়ে যাবে। এই যে 0.6 ভাগ হচ্ছে 30, তো যেটা করবে এখানে নিবা 6, 3 আছে দশমিকের জন্য একটা একটা শূন্য, তাহলে হচ্ছে এখানে হয়ে যাবে 30, তাহলে এইটা হবে হচ্ছে রুট 1 ভাগ 5, অর্থাৎ রুট 0.2। তোমাকে চিন্তা করতে হবে কাকে বর্গ করলে 0.2 বা 0.20 হয়। দেখো আমি তোমাকে একটু দেখায় দেই, যে এই যে রুট ওভার 0.2 বা 0.20, এটার মানে এটা হচ্ছে 0.45 এর মতো। ইয়েস ইয়েস ইয়েস, কারণ 0.45 রে স্কয়ার করলেই 0.45 রে স্কয়ার করলেই আমার মোটামুটি ভাবে 0.20 এর মতো একটা ভ্যালু আসে। তাহলে এইটা হচ্ছে 0.45। তুমি বর্গমূল আসলেই কাকে বর্গ করলে এটা আসে ওইভাবে চিন্তা করবা। 50 গুণ 0.45, কাছাকাছি হবে, পুরোপুরি না মিললেও। 50 এর 50, 45
দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুইটা ডিজিট আছে তাই দুইটা শূন্য, 50 100 মধ্যে যাবে 2 বার, 45/2 মানে হচ্ছে 22.5। এত ডিফারেন্স তো আমাদের হইতে পারে না, কোথাও কি আমরা মিস্টেক করেছি? 1/5 মানে 0.2, তো 0.43 এর মতো মনে হয়, তো এইটার জন্য তো এত মিস্টেক হওয়ার কথা না, এটার জন্য 4-3 নিতাম, দুইবার যেত না, তাও তো আসলে কেমনে কি, তো 2.4 আর 3 হচ্ছে আমাদের লসাগু, তো 3, হ্যাঁ 3 - 2.4 মানে 0.6/3, 0.6 সবই তো ঠিক আছে, বুঝলাম না, আসলে একটু ক্যালকুলেটর আমরা করে দেখি যে আমার ভুল হইলো কিনা, কোথাও ভুল হওয়ার কথা না, অবশ্যই ভুল হওয়ার কথা না। √1 - 10⁸, 10⁸ কাটা, ওগুলা কোনো বিষয় না, 2.4 ভাগ হচ্ছে 3, সেটা সলভ করলে আসে, এই যে আমি যা করছি তাই তো রে বাবা, বুঝলাম না কাহিনী কি, ওই যে 22.36 আবার আসছে 22.5, কারণ ওই যে 45.43 এর মতো নিছিলাম, দেখছো অবস্থা? তো যা বলি যা করি তাই তো থাকতেছে, আর যদি এখানে কোনো স্কোয়ার থাকে তাহলে গল্প ভিন্ন, যদি এখানে কোনো স্কোয়ার থাকে তাহলে গল্প ভিন্ন, আমার তো স্কোয়ার নাই, আমি জোর করে স্কোয়ার কেন নিব, আমি এখানে যা পাইছি সে অনুযায়ী ক্যালকুলেশন করছি এবং আমারটাই কারেক্ট হয়েছে। যদি রে বাবা এখানে স্কোয়ার থাকে, আমার কথা বোঝো বাবা, এখানে যদি আমার স্কোয়ার থাকে আমি 2.4 এর স্কোয়ার করতাম, 3 এর স্কোয়ার 9 করতাম, করে তারপরে ক্যালকুলেশনটা করতাম, আশা করি আমার কথা বুঝতে পারছো। তো স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন তোমরা একটু করে জানাও, 2.4 এর স্কোয়ার 3 এর স্কোয়ার করলে এই প্রসেস মেথডে অ্যাপ্লাই করলে কত আসে। ওকে, এবার আসো, এখানে যেটা আছে m এর মান 1 লাগবে না, 6.63 ইনটু 10 ইনভার্স হচ্ছে 34, নিচে আছে tan ইনভার্স হচ্ছে 3, আর ইনটু আছে 2000, তো 2000 রে 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 লেখা যাবে, 2000 রে 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 লেখা যাবে, তো এটা কাটা, 2 দিয়ে 6.63 এর যদি করি, 6.63 হচ্ছে অর্ধেক, যেটা হচ্ছে 3.31 বা 32 এর কাছাকাছি, আর যা আছে তাইটাই উত্তর, এইটাই আমার উত্তর, এইটাই আমার উত্তর, শেষ, খেলা শেষ। ওকে, আসো, এই তো লাস্ট দুইটা ক্যালকুলেশন আছে আমাদের, এই দুটো আমি তোমাকে করে দিচ্ছি, ঠিক আছে, কোনো প্যারা নাই। এম নটের সাথে এইটা প্লাস এইটা, তো এম নট নিয়ে আমাদের কোনো প্যারা নাই, আমরা যে এইটুকু ক্যালকুলেশন করতে পারি তার সাথে আমরা কি করব, এক যোগ করে দিব, তো আমরা আগে এইটুকু ক্যালকুলেশন করি, তার সাথে আমরা এক পরে যোগ করে নিব, কোনো সমস্যা নেই। তো আমরা যেটা করব, এখানে আছে 10 ইনটু হচ্ছে 1.6, পাওয়ার গুলাকে একটু আলাদা করে নেই, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -19, তাহলে 10 টু দি পাওয়ার -13, নিচে যেটা আছে 9.1 আছে, এখানে 3 এর একটা স্কয়ার আছে মানে হচ্ছে 9, এখানে tan ইনভার্স 31 আছে, এবং এখানে 10 টু দি পাওয়ার 8 এর স্কয়ার আছে, আর 10 টু দি পাওয়ার হচ্ছে কত বলতো 16, সো tan এর যে পাওয়ার গুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করে নাও। দেখো এখান থেকে তুমি পাবা tan ইনভার্স -15, -15 উপরে গেলে tan টু দি পাওয়ার 15, tan ইনভার্স 13, আর tan টু দি পাওয়ার 15 মানে tan টু দি পাওয়ার 2, দেখছো, এইভাবে পারতে হবে। ওকে, এবার বাকি যতটুকু আছে ততটুকু হচ্ছে আবার এতটুকু, 10 দিয়ে 1.6 রে গুণ করলে পাবা হচ্ছে তুমি অবশ্যই 16, 9.1 রে আমি 9 চিন্তা করব, 9 9 হচ্ছে 81, 81 একটু বেশি, 82 নিতে পারো চাইলে, 82 নিতে পারো চাইলে, তাহলে 16 ভাগ হচ্ছে কি বলতো 82, 16 কে 100 দিয়ে গুণ দিলে হবে 1600, 1600 ভাগ হচ্ছে 82, এইটুকু করলেই তোমার কাজ শেষ। তুমি একটু চিন্তা করে দেখো বাবা, যদি এটা 160 থাকতো, 80 তো 160 এর মধ্যে দুইবার যায়, বাট 82 তো বড়, 82 তো 160 এর মধ্যে তোমার দুইবার যাবে না, দুইবার থেকে একটু কম যাবে, দুইবারের থেকে একটু কম যাবে, অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাতে চাইতেছি, দেখো ক্যালকুলেটর নিয়ে নেই, এই যে আমাদের যদি 160 ভাগ 82 থাকে, এটা 1.95 এর কাছাকাছি কিছু একটা হবে, তাহলে এটা তো 1.95 হবে না, কারণ শূন্য একটা বেশি আছে, তাহলে 1.95 না হয়ে 19.5 এর কাছাকাছি হবে, এবং তার সাথে আমি বলছিলাম একটা +1 আছে, তুমি এগুলোর সাথে যদি একটা +1 ফাইনালি যোগ করো, তুমি মোটামুটি ভাবে 20.5 এর কাছাকাছি পাবা, এই যে 20.21 আছে, 20.21 আছে, তুমি 20.5 পাইছো, এটা ভেরি ভেরি ক্লোজ, সাথে একটা এম নোট ছিল, তাই এখানে একটা এম নোট থাকবে, দ্যাটস ইট, এগুলো কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না, যত কাছাকাছি তুমি যাইতে পারো, ঠিক আছে, যত কাছাকাছি তুমি যেতে পারো। ওকে, বেশি প্যারা নিবা না, বেশি একদম মানে কি বলে একদম ওইটাই লাগবে এরকম কোনো প্রেশার নিবা না। ওকে, লাস্টে যেটা আমাদের আছে আজকে লাস্ট 6.63 গুণ 3 ইনটু tan ইনভার্স 34 10 টু দি পাওয়ার 8, তাহলে একবার যদি বাদ দিয়ে দেই tan ইনভার্স হচ্ছে 26, নিচে আছে হচ্ছে 3315, ওরে বাবা, ইনটু tan ইনভার্স 10, এটা উপরে যদি যায় 10 টু দি পাওয়ার 10 আকারে যাবে, তাহলে থাকবে হচ্ছে tan ইনভার্স হচ্ছে আমাদের 16। ওকে, আর এটা আবার ইলেকট্রোভোল্টে নিচে, তো ইলেকট্রোভোল্টের জন্য তো আবার কাহিনী করতে হয়, 1.6 tan ইনভার্স 19 করতে হয়, সেটা তো করেই নাই। ওকে,
6.63 কে যদি 3 দিয়ে গুণ দাও, দেখো ঠান্ডা মাথায় এইটা প্রায় মানে 20 এর কাছাকাছি একটা মান হবে। সেই যে যেগুলো আমি বলি এগুলো তোমাকে চেক করে দিই। 6.63 কে 3 দিয়ে তুমি যদি গুণ করো 20 এর কাছাকাছি, দেখছো 20 এর কাছাকাছি ভ্যালু, যা বলি তাই তো হয়, তাই না? তো উপরে আছে 20, নিচে আছে 3315। তো নিচে আমার কি হইছে, নিচে আবার বড় হয়ে গেছে, উপরে আবার ছোট হয়ে গেছে, উপরে আবার বড় করতে হবে। ওটা কাজ করি, উপরে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য আনি। তো উপরে যদি আমি তিনটা শূন্য আনলাম, নিচে তিনটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, নিচে আমাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটা আবার যখন উপরে চলে যাবে, এইটা tan ইনভার্স 19 হয়ে যাবে। ওকে, আর এইটা তুমি যে ক্যালকুলেশন করো, উপরে আছে 20,000, নিচে আছে হচ্ছে মনে করো যে 3,300, মনে করো যে 3,300। তো 3,300 কে মোটামুটি 6 গুণ করলেই তো উপরেরটা পাওয়া যায়, মোটামুটি ভাবে 6 গুণ করলেই উপরেরটা পাওয়া যায়। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো যে উপরে আছে হচ্ছে আমার 1 2 3 4, নিচে আছে হচ্ছে 3 3 1 5। ক্যালকুলেশন করো, বলছি যে 6 এর কাছাকাছি বাবা, দেখছো 6 এর কাছাকাছি বলছি। তাহলে 6 ইনটু 10 ইনভার্স কত 19। বাট তোমার তো জুলে না, তোমার নিতে বলছে কিসে, ইলেকট্রোভোল্টে, তাই না? তাহলে কি করবা, 1.6 ইনটু 10 ইনভার্স 19 দ্বারা ভাগ দিবা। এইটা আছে জুলে, চলে যাবে হচ্ছে ইলেকট্রোভোল্টে, এইটা এটা কাটা। 6 ভাগ 1.6 যদি তুমি করো, তুমি এটা পাবা মোটামুটি ভাবে 3.75। বলতে পারো কেমনে বুঝলাম, 6 এর 6, আর এই যে 1.6 কে আমি 16 চিন্তা করে উপরে একটা শূন্য দিয়ে দিব, 16 দিয়ে 60 কে তুমি ভাগ দাও, 16 দিয়ে 60 কে ভাগ দিলে তুমি 3.75 পাবা। বিকজ 3 হচ্ছে 48, বাকি থাকবে 12, দশমিক দিবা, শূন্য আনবা, 16 যাবে হচ্ছে 7 বার। এই যে আস্তে আস্তে বুঝে গেছো, আর বাকিটুকু করার দরকার নেই, এইটুক ভাগ তুমি 100% দিতে পারবা। এবং তারই সাথে অনেক চড়াই উতরাই পার করে আমরা কিন্তু ফাইনালি হাতে কলমে ক্যালকুলেশন শেষ করতে পারছি। এবং একটা কথা আমি তোমাকে দিতে পারি, এই যে হাতে কলমে ক্যালকুলেশন যে ভিডিওটা আমরা শুট করলাম, এই হাতে কলমে ক্যালকুলেশন তোমাকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধুমাত্র মেডিকেল না, তুমি যাবতীয় যতগুলো বিশ্ববিদ্যালয়, যতগুলো বোর্ড এক্সাম, যতগুলো চাকরির পরীক্ষা যাই দাও না কেন, প্রত্যেকটা জায়গাতে ইচ এন্ড এভরি টপিক তোমাকে হেল্প করবে। এবং প্রত্যেকটা টপিক শেখানোর পাশাপাশি আমরা কিন্তু বাবা কিছু রিয়েল টাইম প্রবলেম আমি তোমাকে দিলাম, তোমরাই বললো যে প্রতিটা প্রবলেম আমি 1 মিনিটের থেকে কম সময়ের মধ্যে বা 1 মিনিটের মধ্যে সলভ করতে পারছি কিনা। তাও তো বোর্ডে লিখতে গেলে টাইম একটু বেশি লাগে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করা লাগে, ইন্টারাকশন করা লাগে। আমি নিজে যদি করতাম এর থেকে কম সময় অবশ্যই করা পসিবল। তো আজকে ভিডিওটা যারা শেষ থেকে শুরু, মানে কি বলবো, শেষ থেকে শুরু বলো, শুরু থেকে শেষ বলো, যেটাই তুমি দেখছো বা করছো, আশা করব তোমার লাইফে এইটা ছোট্ট একটু ইম্প্যাক্ট হইলেও রাখতে পারবে। তো আশা করি আজকে ক্লাসে নতুন একটা শব্দ হইলেও, নতুন একটা কনসেপ্ট হইলেও তোমাকে জানাতে বা শেখাতে পারছি। তো সবাই ইনফিনিটির সাথে থাকবা, ইনফিনিটিকে সাবস্ক্রাইব করবা, সবাইকে ইনফিনিটির ব্যাপারে বলবা। তো তোমার জীবন যাতে সুন্দর হোক, তোমার জীবন ম্যাথমেটিক্স এর সাথে যুক্ত থাকুক, তুমি হাতে কলমে ক্যালকুলেশনে বস হয়ে আমাদের জন্য ফিউচারে ভালো কিছু বয়ে আনো, এতটুকু দোয়া তোমার জন্য থাকবে। তো আমার জন্য দোয়া করবা। তোমাদের অনেক ধন্যবাদ আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য বা দেখার জন্য। তো নোটটা মেকিং করে ফেলবা, যার পিডিএফটা লাগবে টেলিগ্রাম, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। তো দিস ইজ ইনফিনিটি, থ্যাংক ইউ এভরিওয়ান।